নিজের ঘরের রকে বসে হ্যাঁ ঠিক আছে সব বাহ বাহ করলে হবে না, কথা ঠিক না ঠিক? যদি ওটাই হতো তাহলে নেতারা পয়সাতে লোক জড়ো করে কেন? নিজের মাহফিলে ভিড় হলে আমার গড়িয়ে লাগে, কথা বুঝছেন? রাসূলুল্লাহর মাহফিল, নবীর আলোচনার মাহফিল, আমাদের মুসলমানদের জ্ঞান থাকা দরকার। এখানে যত লোক হবে রাসূলের দ্বীনের রৌনক তত বাড়বে। মসজিদে যত লোক বাড়বে তত মসজিদের রৌনক এবং গুস্তাগে মসজিদ যারা, মসজিদের দুশমন যারা, তারা কিন্তু ভয় করবে, ছেলেরা ঢুকছে। এই জন্য দরকার জামাতটা, কোথায় ঘরে নামাজ পড়লেও তো হয়ে যায়, জামাতে পড়লে ৭৭ গুণ সওয়াব। কেন? ফ্যাসিলিটি আছে না নাই? এইসব কারণে তো নবী বললেন ওই মাহফিলে যারা বসবে, বসার দরুন ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তার যতজন আসছেন বা আসবেন শেষ পর্যন্ত, হতে পারে আব্বাস সিদ্দিকীতে অনেকে অ্যালার্জি থাকতে পারে, কারো বেগুনে অ্যালার্জি, কারো টমেটো অ্যালার্জি, আব্বাস সিদ্দিকীতে কারো অ্যালার্জি থাকতে পারে, অস্বীকার করছি না। অনেক মানুষ আল্লাহই মানে না, অনেক মানুষ রাসূলই মানে না। তা আমি তো কোথাকারের কি একটা অ্যালার্জি থাকতে পারে, কিন্তু আমার কথাটা শোনেন। আমার পরে আসবেন আমার ভাই আলী আসগার সাহেব, তাই তো নাকি? এনার পরে আসবেন আমার চাচাজান হাফেজ কারি পীর আল্লামা ইদ্রিস সিদ্দিকী চাঁদার হুজুর পীর কেবলা, তাই তো নাকি? যে কোনো একটা সময় কিন্তু একটু হাজিরা দিয়ে দুয়াটা নিয়ে যাবেন, এটা আমার বলার উদ্দেশ্য। আমার বেলায় ইসলাম এমনটা নয়, যে কোনো একটা বেলায় কিন্তু আজকের এলাকার মানুষের দায়িত্ব ইমানি একটু হলেও শরীক হতে হবে। ছেলে খেলা করার জিনিস এটা নয়, এটা কারো বাপের 40-এ হচ্ছে না, এটা যে খানা নেই যাবনি, ওর বাপ সব পাবে তো আমি যে কি করব না। কথাগুলো বোঝেন ভাই, আমরা ধর্ম কি ছেলে খেলা করে ফেলছি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নয়, কবরে ঢুকতে সবাই কি হবে? তুমি নেতা হও, মন্ত্রী হও, পীর সাহেব হও, পীরজাদা হও, মুফতি হও, ইমাম হও, যেই হও, ঢুকতে হবে, এটা ডিউটি তোমার। কেন? প্রেম কাকে বলে? যাকে ভালোবাসি তার কথা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। আমরা যদি আল্লাহ রসুলকে ভালোবাসি তাহলে বলতে যেমন ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, এবং তার মজলিসকে শান শওকাত জাগ জামাতের সঙ্গে, যেমন আজকে এত খরচ করছে কেন? এটা আনন্দ। আমরা মেয়ের বিয়ে দিবার জন্য, ছেলের বিয়ে দিবার জন্য খরচ করতে পারি। আরে যার জন্য কায়নাত পেয়েছি, রহমাতের নবী, দয়ান নবী, রহমাতুল আলামিনের আলোচনার মাহফিল হবে, আমরা করব না কেন? সুন্দর করে সাজিয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। তো সেই জায়গায় এখানে বসলেও ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবী সাহাবারা নবী পাককে জিজ্ঞেস করে, হুজুর আর কি উপকার আছে? আল্লাহ নবী বললেন, একদল রহমতের ফেরেশতারা ঘুরে বেড়ায়, তারা এই মজলিসগুলো দেখে, দেখে আল্লাহর কাছে ফিরে যায়, ফিরে গিয়ে সব কথাগুলো বলে যে আল্লাহ আপনার একদল বান্দারা সেখানে বসে আপনার ওপরে দরুদ শরীফ, আপনার হাবিবের ওপর দরুদ শরীফ আপনার আলোচনা করছিল। আল্লাহ পাক বলেন, শুধু দরুদ শরীফ আর আলোচনা করেছেন, আর কি করেছে? আল্লাহ দোয়া চেয়েছে। কি দোয়া? জাহান্নাম থেকে নাজাত, জান্নাতের আশা। আল্লাহ বলে, তারা কি দেখেছে? না, আলেমদের মুখে শুনে আশা করেছে জান্নাতের আর জাহান্নাম থেকে নাজাত। আল্লাহ বললেন, যাও তোমরা সাক্ষী থাকো, আমি ওদের সমস্ত গুনাহকে চেপে দিলাম, কেউ আর জানতে পারবে না, আমি ওদেরকে জান্নাতি ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহান। না জানি দুনিয়ার কোন মজলিসটা কখন কবুল হয়ে যায়, কে জানে। এটা আমাদের দায়িত্ব। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যদি আব্বাস সিদ্দিকীতে অ্যালার্জি না থাকে, কোরআনের মাহফিল হচ্ছে, যেভাবে মানুষ ঢুকছে আপনারা ঢুকে যান, আর যারা ঢুকছেন দয়া করে রাস্তাটা জাম করে দেবেন না, একটু আগিয়ে এগিয়ে চলে আসবেন, নিজের দায়িত্বে, যাতে বারবার না ডাকতে হয়। মোহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
أعوذ بالله من بسم الله الرحمن الرحيم ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله ما شاء الله ما شاء الله اللهم लबई लबे पुकारा मोहम्मद हमें जान हमारा मोहम्मद दरूद से पूछो अल्लाहुम्मा सल्ली अला उसीने में गए मैं खाऊं मेरा दिल भर कर मदीने में गए अल्लाहुम्मा सल्ले अला कलमे ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला
وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ভাইরা, পর্দা নিশিন আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাদের ঘরে দ্বীন ইসলামের ঘরে জন্ম দিয়েছে, আখরি নবীর উম্মত করেছে, চার ইমামের শ্রেষ্ঠ ইমাম ইমামে আজমের অনুসারী করেছে, জাবানার মুজাদ্দিদের এলাকার মানুষ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। এত কিছু নিয়ামত আল্লাহ দিয়েছে, সেই আল্লাহর আরো একবার শুকরিয়া আদায় করুন যে এখনো তিনি আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তার নমুনা হলো জান্নাতে বসার সুযোগ করে দিয়েছে। জোরে বলুন সুবহান। আপনার থেকে অনেক সুস্থ মানুষ আমার কথা সব শুনছে কিন্তু আসতে পারছে না। আল্লাহ আপনাকে না জানি কোন কাজে ভালো রেখেছে, কোন কাজটা আল্লাহর, আপনার কোন কাজ আল্লাহর পছন্দ হয়েছে আল্লাহ ভালো জানে। দেখুন, আপনি ঠিক হেঁটে 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 মানুষ বসে গেছে বলে ডিঙিয়ে হোক, সাইড করে হোক, ঘুরে ঘুরে হোক, দেখুন আপনি ঠিক জান্নাতের বাগানে টুকটুক করে চলে এলেন। আপনি কি পাপী নয়? আমি কি পাপী নয়? কিন্তু এটুকু প্রমাণ হলো আল্লাহ এখনো ভালোবাসে, তাই তো ঢুকতে পারলাম, সুযোগ করে দিলেন। না হয় আজকে কোনো বাহানায় আল্লাহ তো রুকে দিতে পারতেন। আল্লাহ তার ওখানে, যা তোর আজকে গুনাহ মাফ হবে, তুই আজকে আমার হাবিবের আলোচনা করবে, আমার আলোচনা করবে, শুনবি, সুবহান আল্লাহ বলবি, তোর নামে জান্নাতে একটা করে গাছ রোপণ করব। বলুন সুবহান আল্লাহ। দরুদ শরীফ পড়বি, 10টা নেকি দেবো, 10টা গুনাহ মাফ করব, 10টা মাকাম বাড়াবো। বলুন সুবহান আল্লাহ। যা, যে বস, আল্লাহ পাঠিয়েছে, আমারও ক্ষমতা নাই আপনাদেরকে ডেকে ডেকে নিয়ে আসা। যদি নিয়ে আসতে পারতাম আমার ক্ষমতা, তাহলে যারা ঢুকলো, বাকি যারা ঢুকলেন ওদের কাঁদতে পারছেনি কেন? আমার ক্ষমতা নাই। সব ক্ষমতার একজন মালিক, তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ একবার বললেন, একবার আল্লাহ বললে 40টা নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহান। এজন্য এই মাহফিলগুলো করা হয়। ওয়াজ সবই আপনারা জানেন। যা আলোচনা করব কোরআন হাদিসের তো বাইরে বলতে পারবো না, বানিয়ে বানিয়ে তো কিছু চালিয়ে দিচ্ছে। পেটের জ্বালা অত ধরে নে যে বানিয়ে বানিয়ে চালিয়ে দে, নাই দাওয়াত হবে না। না না না, কেন এই পেট হয় জান্নাতে নিয়ে যাবে, তার সাথে কথা বলতে, তার কথা শুনতে আল্লাহওয়ালা ছেলেদের এখনো ভালো লাগে না? লাগে না? বাপ 80 বছর হয়ে গেছে, ওই একই মুখ, বুড়ো হয়ে তুবড়ে গেছে, লাঠি ধরে পুজো হয়ে গেছে, তার কথা, তার মুখে লক্ষ কোটি বাপ মা কুরবান হয়ে যাক আমেনা লালের কদমে। আমেনা লালের কথা কোনো দিনের জন্য আশিকে রসুলদের কাছে পুরাতন হয় না। জোরে বলুন সুবহান। যত শুনি তত শুনতে মন যায়, যত বলি তত বলতে মন যায়। যেমন কোরআন যারা পড়ে দেখবেন প্রথম দুদিন একদিন আটকে আটকে যাই, তো অনেকদিন পড়া অভ্যাস নাই, রোজার মাসে খুললে একটু ডিসব্যালেন্স হয়। 2-4 দিন পর যখন আটকানোটা কেটে যায়, ডাকছে যাই না, আরেকটুখানি আরেকটুখানি আরেকটুখানি, কি ঘটে না? ঘটে না? তোমাদের সঙ্গেই হয়।
যারা সারা বছর কোরআনে ধারে যায় না, রোজার মাসে যায়, তাদের সাথেও হয়। কেন? এটাই তো কোরআনের মজেজা, যে কোরআন কোনোদিন পুরাতন হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআনটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। কোরআন হলো, এদিকে এই যে অভ্যেস, এটা চেঞ্জ করতে হবে, ওটা তোমার কাজ নাই। কোরআন হলো মুহাম্মদ রসুলের লাইফ স্টাইলটা হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিভাবে জীবন যাপন করেছে, কিভাবে উঠা বসা করেছে, যা কিছু করেছে, সেটা হলো কোরআন। কোরআনের প্র্যাকটিক্যাল হলো রসুল। অতএব কোরআন বুঝতে গেলে রসুল দরকার। তাই তো আল্লাহ কোরআনে বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি দুটো জিনিস পাঠিয়েছি, একটা হলো নূর এবং প্রকাশ্য কিতাব। প্রকাশ্য কিতাব হলো কোরআন শরীফ। নূরটাকে তুমি দলাদলি না করে নবীর সাহাবাদের কাছে চলো। সব থেকে বড় তাফসীরকারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলছেন এই নূর মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? নারী দিবে। আমার নবী মানুষ, কিন্তু নূর ওয়ালা মানুষ, তাই তো নূরের জগতে গেছে, নূরের জগতে গেছে। আমার রসুল মানুষ, নূর ওয়ালা মানুষ, তাই নবীর পাসিনা হয়, কিন্তু মানুষ বলে পাসিনা হয়। কিন্তু নবীর পাসিনাতে মুশকে আম্বারের থেকেও খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নূর মানুষ, নূর ওয়ালা মানুষ, তাই তো আকাশের চাঁদকে এখান থেকে ইশারা করেছে, পুরো দুটুকরো হয়ে দুই সাইডে, আরে দু সাইডে গিয়ে চাঁদ দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বেশাক মানুষ, তাই তো মানুষ শ্রেষ্ঠ, কিন্তু নূর ওয়ালা মানুষ। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন আমার রসুলকে বললেন, হুজুর আপনি কেমন মানুষ? কে বলছেন? নবী পাকের স্ত্রী। একটা মানুষের কাছে সব থেকে কাছের হয় তার স্ত্রী। স্ত্রীর থেকে কাছের, এত গোপন, এত আপন করে অন্য কেউ দেখতে পায় না। ছোটবেলায় অবশ্যই মা বাপ হয়, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরও স্ত্রী যতটা স্বামীর সব বিষয় জানে এবং যতটা কাছ থেকে দেখে, পৃথিবীর কেউ দেখে না। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর এত কাছের হওয়ার পরও উনি বলছেন, হুজুর আপনি কেমন মানুষ? দেখ না রে বাবা, কমিটি ছেলেরা দেখ না, কার কি প্রয়োজন আছে না আছে, তাড়াহুড়ো করে যাচ্ছে, রাস্তাগুলো কেন জাম করে রেখেছে। হ্যাঁ, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে জিজ্ঞেস করছেন। আর আমার আব্বাদের আম্মাদের বলবো, জিন্দেগির প্রথম কাজ হলো রসুলকে চিনা, নবীকে ভালোবাসা, নবীকে আদব করা। এটার নাম হলো ঈমান। এর পরের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ, একমার রোজা, যাকাত, হজ, মা বাপের ভালোবাসা, হালাল ইনকাম করা, হালাল খাওয়া, কাউকে দুঃখ না দিয়া, কাউকে না লুটা, এগুলো সব পরের এক এক করে এক। সর্বপ্রথম কাজ হলো ঈমান। আর ঈমান নামাজের নাম নয়, খুব ভালো করে বোঝেন। ঈমান রোজার নাম নয়, ঈমান হজের নাম নয়, ঈমান দাড়ি টুপির নাম নয়, ঈমান জুব্বার নাম নয়, ঈমান কোরআন তেলাওয়াতের নাম নয়, ঈমান মাদ্রাসা তৈরি করার নাম নয়। ঈমান মুহাম্মদ রসুলকে রসুল বলে জেনে চিনে বিশ্বাস করে আদবের সাথে জানের থেকেও বেশি ভালোবেসে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? নারী দিবে।
আমার নবীকে আল্লাহ কি মাকাম দিচ্ছে দেখুন, কি সম্মান দিচ্ছে দেখুন। পৃথিবীতে নামাজি এত বেড়েছে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। মসজিদ একতলা থেকে দুতলা হয়ে গেছে, একটার জায়গায় দুটো করতে হয়েছে। এত টুপি বিক্রি হচ্ছে, পুরোপুরাই শুধু টুপির দোকান লেগেই আছে। বোরখা এত বিক্রি হচ্ছে, আগে 5টা দোকান ছিল, এখন মানে 500 দোকান হয়ে গেছে কম বেশি। সব আছে, ভালো জিনিস, এগুলো ভালো, ইসলামের কাজ, এগুলো কাজ। কিন্তু আমার বক্তব্য, এই সব কিছুর আড়ালে সবকিছুটাকে রেখে যদি নবীর প্রেম ঘাটতি হয়ে যায়, নবীর আদবে ত্রুটি হয়ে যায়, নবীর চিনাতে অসুবিধে হয়ে যায়, নবীর মাকামে যদি ভুল হয়ে যায়, তাহলে বাপ সব বেকার হয়ে যাবে। খুব ঠান্ডা মাথায় বুঝেলেন। আর এই মিশনটাই বাংলার বুকে আমি প্রচার করছি। আজ 7-8 বছর ধরে আমার মানুষের সঙ্গে লড়াই এইটা নিয়ে। সেম পীর সাহেব সেজে হোক, মনি সাহেব সেজে হোক, মুফতি সাহেব সেজে হোক, আর কোন রাজনীতির লিডার সেজে হোক, আমার সঙ্গে লড়াই কিন্তু আমেনার লালকে নিয়ে, অন্য কিছু নয়। কেউ দাড়ি টুপি রেখে রাসূলুল্লাহর গুরুত্ব থেকে আমাদেরকে সরাচ্ছে, প্রেম ভালোবাসা থেকে সরাচ্ছে। কেউ আবার ক্ষমতার আসনে বসে নবীর দিনকে আস্তে আস্তে মিটাচ্ছে। দুটোই কিন্তু, একটা ছদ্মবেশী ইসলামের দুশ্মন, আর একটা প্রকাশ্য ইসলামের রাসূলুল্লাহর দুশ্মন। ইসলাম কি, শরিয়ত কি? মোহাম্মদ রসুল যেটা হ্যাঁ বলেছে সেটা মানা, যেটা না বলেছে ছাড়া। এই তো কোরআন এটাই বলছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তো এটাই বলছে, হে বিশ্বের মানুষ, আমি তোদের রব কালামুল্লাহ কোরআন বলছি, আল্লাহর কথা, যে আমার হাবিব যা বলেছে মেনে নে, যা বলেছে, আর যা ছাড়তে বলেছে ছেড়ে দে। কেন, কি জন্যে, কি লাভ, অত কথা নয়। যা নিষেধ করেছে ছেড়ে দে, যা মানতে বলেছে মেনে নে। সেই রসুল চিনুন। না হয় এ সমাজে বাপ নামাজি হাজারো আছে, কিন্তু রসুলের কে চেনে না, আমাদের মতো বলে ফেলে, মাটির বলে ফেলে, নাউজুবিল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আপনি কেমন মানুষ, সংসার যিনি করছে তিনি রসুলকে চেনে না, কোন মানুষ? আর হতভাগা কিছু মানুষ আমাদেরকে গুমরা করার জন্য প্রকাশ্য দুশ্মনদের কাছ থেকে তামাক খেয়েছে, তারা বলছে রসুল আমাদের মতো মানুষ, চিনে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি গো, অসুবিধে হচ্ছে নাকি? আমি এই আলোচনা আগেও করেছি, আজও করছি, কালও করব, যদি নিয়ে আসেন। আর যদি আল্লাহ আমায় আনে, এটাই করব। কারণ আমার জিন্দগির মাকসাদ এটাই, আমেনার গোলাম হিসাবে নিজেকে পরিচয় দেওয়া, আমেনার গোলাম হিসাবে নিজেকে, আমেনার গোলাম হিসাবে নিজেকে তৈরি করা। আমার নসলে যত বাচ্চা আসবে তাদেরকেও আমেনার গোলাম, রাসূলের আমেনার লালের গোলাম হিসাবে তৈরি করা, এটাই হলো আমার মাকসাদ। যে আমি রাসূলুল্লাহর গোলাম, আমেনার লালের গোলাম, এটাই হলো আমার কাজ। কেন জান্নাত আল্লাহ কাউকে দেবে না। জান্নাত শুধুমাত্র আল্লাহ যার জন্য তৈরি করেছে, তিনার গোলামদের ঘরে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, খুব ভালো করে বুঝুন, খুব ভালো করে বুঝুন। আপনি যেমন আপনার সন্তানের জন্য, আপনার বাচ্চার জন্য যা কষ্ট করছেন, এই ছেলেগুলো বাইরে থাকে, বিদেশ থাকে, কাজ কাম যা কিছু, ওর লক্ষ্য কি? আমার বাচ্চা, আমার বাচ্চার ভবিষ্যৎ, আমার বাচ্চার জন্য সবকিছু। এত মেহনত, নিজে খাচ্ছে না, জমাচ্ছে, নিজে মেহনত করছে, নিজে ডাক্তার দেখাতে হচ্ছে, নিজে দিনকে দিন কমজোর হয়ে যাচ্ছে, বাচ্চা টার্গেট। কেন? আমার আল্লাহ তিনি কায়নাত এবং আখিরাতে যা কিছু করেছে, টার্গেটটা কি? আমার ভালোবাসা। কে? আমার বন্ধু মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সবকিছুই মোহাম্মদ রসুলের জন্য করেছি, এটা আমার ভালোবাসা। কে ভালোবাসে? আল্লাহ। তাহলে আল্লাহ যিনাকে ভালোবাসে, তিনাদেরকে ভালোবাসাই হলো আমাদের প্রথম কাজ, তিনাদেরকে চিনা।
আল্লাহ নবী মুচকি আসলেন, আমার প্রাণের স্ত্রী কেন কি জন্য জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন আমার ঘরে বাতি থাকে না আমি আপনাকে ঘরে ডাকি, আপনি ঘরে তাশরীফ নিয়ে আসেন, আপনার শরীর থেকে নূর আলো বেরোতে লাগে, ওই আলোতে আমি আয়েশার ঘর আলোকিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার একদিন দেখলাম আপনি সিজদায় পড়ে আছেন, পুরো অন্ধকার, হুজুর আপনি কেমন মানুষ বুঝতে পারছি না। হুজুর যদি বলতেন, আল্লাহ নবী বললেন আয়েশা তোমার দুপাট্টাটা নিয়ে আসো, উন্না উন্না, দুপাট্টা উন্না। রাসূলকে দিলেন, নবী দেখিয়ে দিলেন, দুদিকের মুখটা দিয়ে এইভাবে পেটটাই ধরলেন, ধরে বললেন পিছন থেকে তুমি মজবুত করে জোর মুখ দুটো ধরো, খোলা মুখ দুটো একসাথে ধরো, ধরে পিছন দিকে টানো। আমার রাসূলুল্লাহ একটু লুজ দিলেন, লুজ যখন দিলেন তাহলে আম্মা জানের কোলে চলে গেলেন, আম্মা হেসে উঠলেন, রাসূল হাসলেন। এটা স্বামী স্ত্রীর আনন্দ, বলুন সুবহানাল্লাহ। আম্মাজান বললেন হুজুর আপনি দিয়ে লুজ দেন তো টানবো কি করে? আল্লাহ নবী বললেন ঠিক আছে আবার টানো, আবার টান দিলেন, আবার লুজ দিলেন, আবার দুজনে একটু হাসলেন। আল্লাহ নবীকে আম্মাজান বলছে হুজুর কি করে ধরবো, টানবো? আল্লাহ নবী বলেন এবারে আমি শক্ত করছি, তুমি টানো। আম্মাজান আয়েশা বলেন আমি জোর করে টানলাম, টানার পর কি হলো, যদি এটা টানে কেউ পিছন থেকে কি আমি পিছনে পড়ে যাব, না হয় আমি সুজি খুব শক্তিশালী হয় এটা বীজখান দুটো হাতে চলে যাবে দুদিক দিয়ে, আর না যে কোনো একটা মুখ খুলে হাতে যাবে, তৃতীয় কোনো জিনিস হবে কি? হবে না। আম্মা হযরত আয়েশা বললেন আমি অবাক হয়ে গেলাম, তৃতীয়টা আমার সঙ্গে ঘটে গেল। কি ঘটলো? পুরো দুপাট্টাটা নবী পাকের শরীরের ভেতর দিয়ে আমি আয়েশার হাতে চলে যাই। আল্লাহ মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি একটা কিতাব লিখেছেন তাহকিকুল মাসাইল। এই হাদিসটা ওই কিতাবে তো আছে, এই হাদিসটা, এটা তো অ্যাকচুয়ালি হাদিস, উনি ওনার কিতাবের মধ্যে হাদিসটাকে জায়গা দিয়েছে, বুখারী থেকে মুসলিম থেকে কিতাব হাদিসটা নিয়ে ওই জায়গায় জায়গা দিয়েছে। তাহকিকুল মাসাইল কম বেশি সবার ঘরে আছে। এই যে আলো জ্বলছে এটা কি? আরবিতে নূর, এটা আরবিতে নূর, বাংলায় জ্যোতি, ইংলিশে লাইট। এটা যদি কেউ ওপর দিয়ে কিছু নিয়ে যায় আর যায় এর কিছু সমস্যা হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ছিলেন, নূর ওয়ালা মানুষ, তাই পুরো শরীরের ভেতর দিয়ে দুপাট্টা চলে গেল, কিছু হলো না, কিন্তু মানুষ, এটা মাথায় রাখবেন, নবী মানুষ, নূর ওয়ালা মানুষ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা তরুণেরা সেই নবী পাককে চিনুন, নবী পাককে প্যার করুন, ভালোবাসুন, আদব করুন। যদি দুনিয়া আখিরাতের সম্মান ইজ্জতকে পেতে চান, আল্লাহ শুকর করে বলছি জান্নাতি খদ্দের এখনো দুনিয়ায় অনেক আছে রে বাবা, তাই তো দুনিয়া আছে। জান্নাতি খদ্দের অনেক আছে, ডিঙিয়ে ডিঙিয়ে আসবে না, কিন্তু সরে সরে যাও তবে তো ঢুকবে তারা। আল্লাহ নবীকে চিনুন, প্যার করুন, মুহাব্বত করুন, রাসূলুল্লাহর কদমে নিজের জান মালকে কুরবান করে দেন। কেন? নবী পাককে মুহাব্বত করা, আদর করা, সম্মান করা, প্যার করা, এটা আমাদের জন্য ঈমান। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, নবী আমার হাদিস বলতে লেগেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস সালাসুল মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না আলাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা
তরুণেরা বাবেরা, আমার নবী পাক এইভাবে হাদিস শরীফ বলতে লেগেছে। সাহাবা হুজুরা নবী পাকের জবান মোবারককে শুনতে লেগেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুত্তাকি মুমিন পরেজগার ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের ছেলে পুলে, টাকা পয়সা, ধন দৌলত, জমি গাড়ি বাড়ি, এমনকি নিজের জানের থেকে আমি রসুলকে বেশি না ভালোবাসবে। এই কথাটা শুনে সমস্ত সাহাবারা চুপ করে রয়েছে, সবাই স্বীকার করে নিয়েছে। কিন্তু ওখানে ফারুক আজম ছিল, উমর ফারুক ছিল, তিনি দাঁড়িয়ে পড়েছে। এই যুবকেরা, তরুণেরা, উমর দাঁড়িয়ে পড়েছে। হযরত ছিল না, উমর ছিল না, আমার নবী পাকের গোলামি উমরকে হযরত বানিয়েছে, ফারুক বানিয়েছে। একদিন উমর ফারুক কে সাহাবা হুজুরদের ঘরে লক্ষ্য করে বা আরো সব মানুষকে লক্ষ্য করে উমর ফারুক সিংহাসনে বসে আছে। অর্ধেক পৃথিবীর রাজা তিনি, অর্ধেক পৃথিবীর সুলতান, খলিফা, আমিরুল মুমিনিন। একজন এসে আমিরুল মুমিনিন বলে ডেকেছে। তখন হুজুর আফসোস করে বলছে, আমাকে তুমি আমিরুল মুমিনিন বলছো? হাকিকাতে আমিরুল মুমিনিন তো। তুমি জানো আমার বাপ আমাকে মারতো কেন? আমি একসাথে দুটো বকরিকে এক জায়গায় করে রাখতে পারতাম না, চড়াতে পারতাম না। দুটো বকরি লালন পালন করা, ট্যাকেল করা আমার দ্বারাই হতো না, আমাকে আমার বাবা মারতো। কিন্তু আজ অর্ধেক পৃথিবী রাজত্ব চালায়, বাকি অর্ধেক পৃথিবীর হুকুম মারেনরা যদি বলে উমর আসছে, থরথর করে কাঁপে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানো এটা শুধুমাত্র মুহাম্মদ রসুলের গোলামির ফল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে চিনতে শেখো, নবীর সাথে জোড়ো, একটা এক্সট্রা পাওয়ার পাবে। তুমি নিজেই বুঝতে পারবে না তোমার দ্বারা কি ঘটছে। কেন? এটা তোমার কৃতিত্ব নয় তো, এ তো সব কৃতিত্ব আমেনার লালের। কিন্তু তুমি যখনই জুড়বে তখনই তোমার দ্বারা তৈরি হবে। আজ তাম পৃথিবী জুড়ে সালাউদ্দিন আইবির নাম নতুন করে একটা উঠছে না? সালাউদ্দিন আইবি, সালাউদ্দিন আইবি কে? 9 বছর বয়সে যখন বাজারে গেছে, বাজারে গিয়ে একজন কাঠের ফার্নিচার, খুব সুন্দর একটা কাঠের মেম্বার, সে আমাদের দেশে মেম্বার থাকে না, মসজিদ মেহরাব যেটা থাকে, যেখানে খুতবা দেয় মেহরাব, ওই মেহরাব খুব সুন্দর একটা কাঠের নকশা করা তৈরি আছে। 9 বছর বয়স তখন চাচার সাথে গেছে, যে বলছে চাচা এই মেহরাবটাকে যদি কিনে আমাদের মসজিদে দেওয়া যায় কত ভালো লাগবে। যে মিস্ত্রি তৈরি করেছে সে বলছে আমার স্বপ্ন এই মেহরাবটা আমি তাকে বিক্রি করব যে মসজিদে আল আকসায় নিয়ে যেটাকে লাগাবে। তখন মসজিদে আল আকসা হলো খ্রিস্টানদের হাতে দখল, রোমানীয়দের হাতে দখল, রোমের কবজায় আছে। তারা পৃথিবীর তৎকালীন সময় বিরাট বড় শক্তিশালী, তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নেই। ওই বয়সে সালাউদ্দিন আইবি কি বলছে জানেন? ইনশাআল্লাহ তোমার এই স্বপ্ন আল্লাহ কবুল করে আমি পূরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বছর বয়সের ছেলের মুখ দিয়ে কথা বেরোয় কি করে? আর তারা রোমের বিরুদ্ধে, যাদের লক্ষ লক্ষ সৈন্য, পৃথিবীর তৎকালীন সময় তারা সব থেকে শক্তিশালী, 9 বছরের একটা বাচ্চার মুখ দিয়ে কথা বার করছে কি করে? এটা মুহাম্মদ রসুলের প্রেম, ইমানের পাওয়ার তার মুখ দিয়ে বার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ছেলেরা কি করে? হ্যাঁ, 30 বছর 35 বছরের ছেলে নুকোই ভয়ে, সামান্য দুটো পেট মুটা মাতাল যদি চলে আসে ঘুষখোর, বুঝতে পারছেন না? সামান্য পেট মুটা ঘুষখোর মাতাল চলে এলে তাকে দেখে ভয়ে নুকো। আমাদের ছেলেরা খুব ভালো করে বুঝুন, এটা ইমানের জোরে হয়। আমাদের সেই ইমানের জন্যেই আমরা কানেকশন কেটে দিচ্ছি, আজকে আমাদের এই সমস্যা। জুড়ুন ইনশাআল্লাহ। আর এই কানেকশন কাটার পিছনে শুধু আপনাদের তো হাত আছে তা নয়, অনেক ছদ্মবেশী পীর সাহেব, বক্তা সাহেব, মুফতি সাহেব, আলেম সাহেব অনেক রয়েছে রে বাবা, অনেক সমাজে রয়েছে। তারা রসুল নিয়ে আলোচনা অত নেই, নবীর গুরুত্ব মানুষকে বুঝায়নি, নবীর যে কি নিয়ম সেটা মানুষকে দেয়নি। পৃথিবীর বুকে
সব থেকে বড় পাওয়ার, সব থেকে বড় ক্ষমতা হলো মোহাম্মদ রসুলের প্রেমের নাম। জোরে বলুন সুবহান। আর না হয় ওই খালি পায়ে 313 জন খাজুরের ডাল নিয়ে অর্ধেক পৃথিবী লড়াই জয় করতে পারে? কথা বুঝতে শুরু করেছে বদর থেকে, কিন্তু জয় করেছে তো অর্ধেক পৃথিবী। কিসের জোরে? কিসের জোরে? কি ছিল তিনাদের হাতে? না, কিছুই ছিল না। কিন্তু এখানে এমন একটা পাওয়ার রেখে দিয়েছে, ওই পাওয়ার যেটাই হাত দেয় সেটা শোনা হয়, যেটাই হাত দেয় সেটাই শোনা হয়। একজন হুজুরের নাম শুনেছেন নিশ্চয়ই, খালিদ বিন ওলীদ, নাম শুনেছেন না? 120টার ওপরে লড়াই করেছিল বাতিলদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দেশদ্রোহী, গাদ্দার, সমাজ বিরোধী, ঘুষখোর, চিটিংবাজ, প্রতারণাকারী কম সৈন্য বিরুদ্ধে 100টা এরকম দ্বারা গ্রুপের বিরুদ্ধে, 120টা গ্রুপের বিরুদ্ধে হুজুর লড়াই করেছে। একটা জায়গাতেও হারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন এক লড়াইয়ের ময়দানে লড়াই করতে গিয়ে মাথার পাগড়িটা খুলে লড়াই করতে করতে লাফালাফি হয়তো রে, তরোয়াল চালাচালি, ঘোড়ায় যাওয়ার, টুপিটা পাগড়িটা পড়ে গেছে। যুদ্ধের ময়দানের নিয়ম হচ্ছে, যদি তোমার সাথীও কাটা পড়ে যায়, তাকেও দেখতে যাও না, দেখতে গেলে তোমার ধর উড়ে চলে যাবে। এখানে পাগড়ি পড়ে গেছে। সালাউদ্দিন কি বল, হযরতে খালিদ বিন ওলীদ ওই পাগড়িটাকে তুলছে এমন একটা সময়, অলরেডি দুজন দুশমন তরোয়াল তুলে আসছে ওনার দিকে। উনি কোনো গুরুত্ব না দিয়ে আগে পাগড়িটাকে তুলছে। তখন সেই দুজন সন্ত্রাস জালিমদের সৈন্য বলছে, এ খালিদ বিন ওলীদ, শুনেছি তুমি বিরাট বড় যোদ্ধা, তোমার মোকাবেলায় কেউ লড়তে পারেনি, তুমি বিরাট রণকৌশল জানো, যে যুদ্ধই না বসে যুদ্ধ ফতে করো। কিন্তু আজ তোমার এই কর্মকাণ্ড দেখে বুঝলাম তোমার মতো একদম ফালতু বা আনকালচার বা যুদ্ধ সম্বন্ধে কোনো কৌশলই নেই এমন তুমি। কেন এরকম টাইমে কেউ পাগড়ি তোলে? সন্তানের কল্লা উড়ে গেলেও কেউ ঘুরে দেখে না, কেন তার কল্লা উড়ে যাবে? আমরা তো তোমাকে কোপ মেরেই দিতে গেছিলাম। হযরতে খালিদ বিন ওলীদ বললেন, মারলি না কেন তাহলে? জোরে বলুন সুবহানাল্লাহ। মারতে পারলি না কেন? এটাই তো কারিশমা। তুই কি মনে করছিস 120টা যুদ্ধের ময়দানে আমি জিতেছি, এটা কি খালিদ বিন ওলীদের কৃতিত্ব? না, আমার এই পাগড়ির মধ্যে যে একটা নিয়ামত আছে ওটা জানিস? এর বরকতে কি? ওর মধ্যে আমার রাসূলুল্লাহর চুল মুবারক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। নবীকে চিনুন, নবীকে মহব্বত করুন, নবীর সঙ্গে সম্পর্ক জোড়ুন, ঘরগুলোতে নবীকে আবাদ করুন, অর্থাৎ নবীর সুন্নাতকে নিয়ে আসুন। যেখানেই থাকুন রাসূলুল্লাহর সঙ্গে, সবুজ গম্বুজের সঙ্গে দিলের কানেকশন রাখুন। দেখবেন আপনার আলাদা একটা জোশ আসবে, আলাদা একটা আপনার সাহায্য আসবে। আপনি নিজেই ভাবতে পারবেন না আপনার দ্বারা এত ভালো ভালো কাজ আল্লাহ করিয়ে নেবে। আপনি ভাবতে পারবেন কেন? আপনি মুস্তাফার গোলাম হয়ে গেছেন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ নবীর গোলামি যারা করেছে তাদেরকে দেখে শিক্ষা নেন। আল্লাহ নবীর গোলামদের করে পৃথিবীর জমিনের সন্ত্রাসীরা, পৃথিবীর জমিনের জালিমেরা, পৃথিবীর জমিনের অত্যাচারী শাসকেরা যুগ যুগ ধরে আমার নবী পাকের গোলামদের উপরে অনেক অত্যাচার জুলুমের স্টিম রোলার চালিয়েছে। তারা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে, স্টিম রোলার চালাতে চালাতে হাঁপিয়ে গেছে, তারা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে। কিন্তু মুস্তাফার গোলামরা জান খুশি মনে দিতে দিতে চলে গেছে। কোনদিনের জন্য কোন অন্যায়ের কাজে তারা হাঁপিয়ে যায়নি। এ যুবকেরা, ইসলামের প্রাতির সময়ে যখন আমার নবী পাক ন্যায়ের কথা, সত্যের কথা, ইনসাফের কথা, নারীর অধিকারের কথা, মানবতার কথা, একত্ববাদের কথা যখন প্রচার করতে লাগলো, আবু জিল, উতবা, সাইবা, আবুল আবরা আমার নবী পাকের বিরোধী শুরু
করে দিল। আল্লাহ নবীকে মারার জন্য চেষ্টা পর্যন্ত করলো, অনেক আঘাত পর্যন্ত দিল, কেউ আমার নবী পাকের কথা মানছে না। ঠিক এমনই সময় আমার নবী পাকের কথা যিনি প্রথম মেনে নিলেন হযরত সিদ্দিক আকবর, আল্লাহ নবী তিনাকে সাথে করে নিয়ে কাবা শরীফের চাতানে দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করে বলেছিলেন, এ আমার এলাকার মানুষেরা, তোমরা সবাই তো আবু বকরকে বড় ভালোবাসো, আবু বকরকে বড় প্যার করো, আমাকে তোমরা কোন নজরে দেখো। হযরত সিদ্দিক আকবর হজ করতে লেগেছে, সবাই বলল তুমি খুব ভালো ছেলে, তুমি খুব সৎ ছেলে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর তখন বলল, যখন তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালো ধারণা করো, আমি আবু বকর জানিয়ে দিই, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনাকে পাঠিয়েছে, ইনি আখেরি নবী, ইনাকে নবী বলে নিয়ে, এক আল্লাহকে আল্লাহ বলে নিয়ে ইনার সাথ তোমরা দিয়ে দাও, এটাই তোমাদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ হবে। আস্তে আস্তে এই কথা যখন বললেন, এই প্রথম রসুলের পক্ষে দাঁড়িয়ে দিনের প্রচার সর্বপ্রথম যিনি শুরু করেছিলেন, আলহামদুলিল্লাহ, অহংকার নয়, আপনাদের ভক্তি গুরুত্ব বাড়াবার জন্য বলছি, সেই খুন আমার শরীরে দৌড়চ্ছে, আলহামদুলিল্লাহ। আমি সেই সিদ্দিক আকবরের খুন, নবীর বংশধর আবু বকরের আওলাদ। কথা বুঝে আসছে? এই কথা যখনই বললেন, সঙ্গে সঙ্গে চারিদিকে যারা দাঁড়িয়েছিল তারা হযরত আবু বকর সিদ্দিককে মারতে শুরু করলো, বড় বড় পাথর নিয়ে ছুটছে। নবীর পক্ষে থাকলে মার খেতে হবে না, হবে না? জোরে বলুন। এটাই তো আল্লাহর পরীক্ষা, এটাই তো পরীক্ষা। তুমি আমি সবাই পরীক্ষা করি, তুমি আমি একে অপরকে টেস্ট করি, আর সব কিছুর মালিক যিনি আল্লাহ, তিনি আমাদের কি টেস্ট নেবে না? এটাই তো পরীক্ষা। মার শুরু করলো, এক মার মারলেন, হযরত আবু বকর সিদ্দিকের শরীর থেকে রক্ত পড়তে পড়তে কাবার জমিনে অচৈতন্য হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেদিনে নিষ্ঠুর পাষাণ বেঈমান মুনাফিকেরা, জালিম শাসকেরা, আবু জেহেল উতবা সাইবা বাহিনীরা আমার আবু বকর সিদ্দিককে শুধু একা মেরেছে তা নয়, আল্লাহ নবীকেও সেদিন তারা আঘাত করেছে। একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞানে পড়ে রয়েছে, আর একদিকে হযরত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞানে পড়ে আছে। এই নজওয়ানেরা, বড় সহজে আমরা ইসলাম পেয়েছি, বড় সহজে আমরা দ্বীন পেয়েছি, বড় সহজে কোরআন পেয়েছি, রাসূলকে পেয়ে গেছি, আমরা গুরুত্বহীন করে দিচ্ছি। কেননা যে জিনিসটাই সহজে পাওয়া যায় তার গুরুত্ব মানুষ অতটা দিতে চায় না। যখনই খুশি যাবেন ফুরফুরা শরীফে গেলে আব্বাসের সঙ্গে দেখা হয়, তাই এলাকার মানুষের কাছে গুরুত্ব তুলনামূলক দূরের মানুষের কাছে কম। অথচ দূরের মানুষ যারা বছরে একবার দেখতে পায়, যখন তাদের গ্রাম থেকে বেরিয়ে চলে আসি তারা চোখের পানি ফেলে কাঁদে। একই তো মানুষ, কি জন্যে? তারা দেখতে পায় না। এটা মানুষের নেচার। তবে লক্ষণ কিন্তু ভালো নয়। কেননা আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর ঘরের মানুষ ছিল, মওলা আলী শেরে খোদা রাসূলুল্লাহ ঘরের মানুষ ছিল, তথাপিও তিনারা নবীকে যে প্রেমটা করেছে অন্য কেউ প্রেমটা দিতে পারেনি। এই যুবকেরা, তরুণেরা, হক দূরে কাছের কথা নয়, ভালোবাসতে হয়, কিন্তু সমাজ এটাই তো করতে লেগেছে। আমরা সহজে আযান পেয়ে গেছি, সহজে নামাজ পেয়ে গেছি, সহজে রোজা পেয়ে গেছি, সহজে দাড়ি টুপি পেয়ে গেছি, সহজে কোরআন পেয়ে গেছি, সহজে রাসূলুল্লাহ দ্বীনকে পেয়ে গেছি। এই জন্য আমাদের কাছে গুরুত্ব নাই। কিন্তু জানেন পশ্চিম বাংলার এই জায়গায় আপনার তরুলপুরে ইসলাম এসে কতটা পাহাড় টপকাতে হয়েছে, কতটা শাসকের মোকাবেলায় লড়তে হয়েছে, কতটা জালিমের সঙ্গে লড়তে হয়েছে, কত লক্ষ মায়ের
কোল খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছে আপনারা কি জানেন? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নূহ নবী নবী যখন এইভাবে দিনের প্রচার করে কেউ মানতে চায় না, আবু বকর সিদ্দিককে বলল তুমি বলো। আবু বকর সিদ্দিক যখনই বলতে লাগলো, এলাকার মানুষরা মারতে 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 আবু বকর সিদ্দিককে রক্তাক্ত করে অজ্ঞান করে দিল। আল্লাহ নবী অজ্ঞান হয়ে গেল। এই যুবকেরা তামিল গোত্র বলে একটা গোত্র ছিল, তারা সিদ্দিক আকবরকে তুলে নিয়ে ঘরে নিয়ে গেল। আহারে বাবার মাহারা, এতিম নবীকে কেউ নিয়ে গেল না। আল্লাহ নবী কাবার পাশে অজ্ঞানে পড়ে রয়ে গেল। আর আবু বকর সিদ্দিককে মায়ের কোলে তুলে দিয়ে আসা হলো। আবু বকর সিদ্দিকের আম্মা কোলে বাচ্চাকে নিয়ে, ছেলে যত বড়ই হোক বাচ্চা থাকে মায়ের কাছে, তাই সিদ্দিক আকবরের মুখে মাথায় হাত বোলায় আর চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আর রক্ত গুলোকে মুছতে লেগেছে। এমন সময় সিদ্দিক আকবরের চোখটা খোলে, তার আগে রাসূলুল্লাহর চোখটা খোলে। আল্লাহ নবী চোখ খুলে কি বলেছিলেন? আল্লাহ আবু বকরকে আপনি সুস্থতা দিন, হায়াত দিন, আবু বকরকে আপনি তুলে নেবেন না। আল্লাহ সব একটাই মানুষ, আমি রাসূলকে মেনে নিয়েছে, আমার পাশে দাঁড়িয়েছে। আল্লাহ আবু বকরকে আপনি লম্বা হায়াত দিন। আল্লাহ আবু বকরকে আপনি তুলে নেবেন না। আল্লাহ নবী দোয়া মিস গেল না। আবু বকর লড়ে উঠলো, চোখ খুললো, চোখ খুলে দেখে মা মায়ের মুখে মাথা দিয়ে রয়েছি। মাকে দেখে সঙ্গে সঙ্গে আবু বকর কি বলেছিল? মা আমার নবী কোথায়? মা আমার নবী কেমন আছে? নিজের কথা একবার ভাবলো না, মায়ের কথা ভাবলো না, রক্তাক্ত অবস্থাতে পড়ে আছে। কোনো কথা আবু বকর সিদ্দিক মানলো না, কোনো কথার কথা ভাবলো না। আরে রাসূলুল্লাহ কথা ভাবলো। আর নবী পাক চোখ খুলে তিনার আশিক আবু বকরকে ডাক দিল। এটাই হলো আশিক আর মাসুকের টান। ওই সময় মা মুখে হাত দিয়ে বলতে লেগেছে, বাবা ছেলে আবু বকর রে, যে মুহাম্মাদের কাছে যাওয়ার জন্য, যে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর জন্য মক্কার মানুষরা তোমাকে মারলো বাবা, চতুর্দিকে তারা ঘুরে বেড়াতে লেগেছে। সেই মুহাম্মাদের নাম আর মিশনারে বাবা, সেই মুহাম্মদকে আর ডাকিস না রে বাবা, এখনই ওরা জানে মেরে দেবে। সিদ্দিক আকবর রাসূল থেকে শিখেছে মাকে ভালোবাসতে, আদম করতে হয়। তাই মায়ের হাতটা আদমের সঙ্গে সরিয়ে দিয়ে বলল, মা আপনার আবু বকর রাসূল যারা এমনি মারা যাবে। এই কথা যখনই শুনলাম, ওই সময় আবু বকরের আম্মা বলেন, এ বাবা ছেলে আবু বকর রে, কি আছে তোর রাসূলের মধ্যে এত দিবানা হয়ে গেছে, এত পাগল হয়ে গেছে? ওই সময় আবু বকর সিদ্দিক বললেন, মা আমার রাসূলকে, যিনি আগেও কেউ আসেনি পরেও কেউ আসবে না, আমার রাসূল সম্বন্ধে আল্লাহ জানিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্র আলা যিনি, তিনি হলেন আমার রাসূল। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। সেই নবীকে চিনুন, সেই নবীকে ভালোবাসুন। ঠিক আছে, নবীর কথা শুনে খুশি হওয়া, আনন্দ হওয়া, স্লোগান দেওয়া, এগুলো মহব্বতের ইজহার করা ভালো জিনিস। কিন্তু ধর্মসভায় নিশ্চয়ই আপনারা জানেন, প্রায় জায়গায় বলে থাকি, ধর্মীয় স্লোগান দাও। আপনারা ভালোবেসে আমার বিষয়ে বলেন, এ নিয়ে অনেক কিছু হুলুস তুলুসও হয়েছে, বলা আমি হারামও বলছি না, কিন্তু আমি মনে করি ধর্মসভায় ধর্মীয় স্লোগান দাও, নরের তাকবীর, আল্লাহু আকবার, কোরআন সুন্নাহ জিন্দাবাদ, তারপরে আমার রাসূলের রিসালাতেরও তাকবীর দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কথা বুঝে আসছে? কোনো অসুবিধা নেই। নবীর মাকাম আল্লাহ বুলান্দ করেছে, আমরা বুলান্দ করার কে? আমরা তো যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের কাছে রাখছি, যাতে করে আপনারাও সেই শাকে চিনতে পারেন।
আমাদের সমাজে দেখবেন কিছু কিছু লোক আছে স্টেজ করে আর করে, যে যার লিডারের বক্তব্য দেয়, ঠিক না বেটি? আমার লিডার এতগুলো হসপিটাল করেছে, আমার লিডার এই করেছে, আমার লিডার ওই করেছে, কি বলে না বলে না? দেখা যাবে তাদের আকসার লিডারই চোর, কে তেরপল চুরি করেছে, কে চাল চুরি করেছে, কে এই করেছে, তারপরেও বলে না বলে না? অন্যদিকে যাচ্ছেন না কেন? তার লিডারের সে প্রশংসা করে। আর আমি যে লিডারের কথা বলতে এসেছি, আলহামদুলিল্লাহ, তার প্রশংসা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, সরকার কি আমত, সরকার কি আমত, হুজুর কি আমত, আকা কি আমত, নূর কি আমত, হাবিব কি আমত, শফাত কি আমত, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, झोलियां भर लेंगे उनकी रहमतों से हम झोलियां भर लेंगे उनकी रहमतों से हम फूल जितने भी खिले हैं हम उठाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, सिर्फ आंसू हमारे पास और कुछ भी नहीं, सिर्फ आंसू हमारे पास और कुछ भी नहीं, अपने आंसू अपनी आंसें हम सुनाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, शहर तैयबा तेरा मंजर कोई भी ढूंढ लाना हो, शहर तैयबा तेरा मंजर कोई भी ढूंढ लाना हो, अपने आंसू अपनी आंखों से छुपाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, अल्लाहुम्मा सल्ली अला
আল্লাহ। আমার রসুলকে চিনুন, রসুলকে চিনুন, রসুলকে চিনুন। যে রসুল চিনল না, নবীকে পিয়ার করলো না, নবীকে ভালোবাসলো না, সে যত বড় পীর সাহেব হোক, আমির সাহেব হোক, হজরতজি হোক, শায়েখ হোক, ফিরিজাদা হোক, লিডার হোক, নেতা হোক, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন না? শুনছেন? আমার কথাটা কি মানতে পেরেছেন? যারা মানতে পেরেছেন একবার চিৎকার দেবেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কেন বললাম? আল্লাহ মহান, তিনি তার হাবিবকে কত নিয়ামত করেছে। হতে পারে সে অর্ধেক পৃথিবী, পুরো পৃথিবীর রাজা হতে পারে, কিচ্ছু দাম নেই। হতে পারে তার কোটি কোটি ভক্ত মুরিদ আছে, কিচ্ছু দাম নেই, এটা দুনিয়া। রসুল যে চিনেছে, সে যদি ওই পড়ে থাকে, ম্যাথরি করে, মুজুস কি বলে, পায়ে জুতো পালিশ করে, কি বলে, মুচি হতে পারে, কিন্তু রসুলকে ভালোবাসে। তার মাকাম কি জানে? আহা, তার মাকাম, কার সম্মান। আজকের দিনে যারা নিজেদের ঘরে দাদা বলে, আমেরিকা হোক আর ব্রিটেন হোক, এদের প্রেসিডেন্টের থেকেও দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? রসুল ছিল, বারবার বলছি, নামাজ পড়তে হবে ফরজ, রোজা রাখতে হবে ফরজ, কাজা হয়ে গেলে গুনাহ হয়, কাফের হয় না, কিন্তু কাজা হয়ে গেলে গুনাহ হয়, কাফের হয় না। কিন্তু রসুলের প্রেমে হয়ে গেলে ব্যাস গেল, নবীর আদবে কাজা হয়ে গেলে, খুঁত এসে গেলে গেল। আমার রোজ আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন কি আমি জানি না, কিন্তু চ্যালেঞ্জের সাথে বলছি, এই জমিনের উপরে আসমানের নিচে কেউ ক্ষমতা নাই কোরআন সুন্নাহর আলোকে বুঝিয়ে দিতে পারবে যে মুহাম্মদ রাসূলের আদব ছাড়া জান্নাত পাওয়া যায়, মুহাম্মদ রাসূলের প্রেম ছাড়া জান্নাত পাওয়া যায়, মুহাম্মদ রাসূলের ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, প্রেম ছাড়া ঈমান হয়, আল্লাহ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, নামাজ কবুল হয়, কেউ প্রমাণ করতে পারবে না। তাই তো আল্লাহ বললেন, নামাজ পড়ো, কবুল হও কি কোনো, কিন্তু আমার হাবিবের উপর দরুদ যে পরে পড়তে দেরি হয়, কবুল 100%। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ পাক দেখছেন না, দেখেননি যে পাগলা গুলো বসেছে, আমার বন্ধুর পাগল সব, শুধু সুবহানাল্লাহ বলছে। কার নাম এটা? সুবহানাল্লাহটা কার নাম? আল্লাহ। তার নবীর প্রশংসা হচ্ছে তো আল্লাহর গুণ, সুবহানাল্লাহ হচ্ছে কেন? হ্যাঁ, কারিগর তো উনি। জোরে বলুন সুবহানাল্লাহ, জয় আল্লাহ, সুবহান। আপনি কত পবিত্র, কত মহান, যে আপনি আপনার বন্ধুকে কি নিয়ামত করেছেন। এজন্যই তো বলছি আল্লাহ আপনি পবিত্র, আপনি সুবহান। কি কথা বলি আমার নবী পাকের, এ যুবকের আমার নবী পাকের সবাই ছিল, শুধু মানুষের মধ্যে একদল মানুষ আমার নবী পাককে চিনতে পারলো না। আল্লাহ নবী একদিন উযু করতে বসেছে, আমার নবী পাক যখন নারায়ণ শরীফটা খুলে উযু করতে বসেছে, ঠিক এমনই সময় দেখা যায় একটা চিল এসে আল্লাহ নবী নারায়ণ শরীফের এক পাটি জুতা নিয়ে মুখে করে উড়ে উড়ে চলে যেতে লেগেছে। আল্লাহ নবী তাকালেন, কিছু দূর গিয়ে সে নারায়ণ শরীফ থেকে নিচুতে বসলো, বসার পরে আবার নারায়ণ শরীফটাকে নিয়ে আল্লাহ নবীর কদমে দিয়ে গেল। আল্লাহ নবী তাকে বলতে লাগলো, কি হয়েছে? নবী আমার সমস্ত মখলুকাতের লিডার, সমস্ত মখলুকাতের নবী, আল্লাহ পাক নাকি সমস্ত মখলুকাতের সঙ্গে কথা বলার বুঝার ক্ষমতা দিয়েছে। এ যুবকেরা, ওই সময় পাখিরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন উযু করতে বসেছেন, একটা বিষধর সাপ আপনার নারায়ণ শরীফে প্রবেশ করেছে, সে নারায়ণ শরীফে ঢুকে গেছে। আমি চিল মনে করলাম যদি আপনাকে কামড়ে লায়, সে তার প্রেমের ইজার করতে লেগেছে। আল্লাহ নবী সাপটাও কেউ ডাক দিলে, কে আছো এদিকে আসো, সেও লড়ে লড়ে আসতে লাগলো। কি ব্যাপার, কি হয়েছে? সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওই চিলটা আমাকে খেতে লেগেছিল, আমাকে খাবে বলে তেড়ে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, তামাম আলমের জন্য আপনি দয়া, আমার জন্য বা কেন দয়া নয়?
নয়, বাঁচার জন্য আপনার জুতোটা আমার সারা হলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বাঁচাবো বলে নিজেকে আপনাকে সারা নিয়েছি। আল্লাহ নবী মুচকি হাসলেন, দুজন দুদিকে চলে গেল। আমি যেটা বোঝাতে চাইছি, আকাশের পাখি চিল বলেন রসুলকে চেনে, সাপ বিশাদক সেও রসুলকে চেনে, সবাই রসুলকে চিনল। মুনাফিক মুসলমান রসুলকে আজকে তারিখে বলল মরে গেছে। আছে না? না, আমি এটাই বুঝাচ্ছি। নবী মরা জেনে নামাজ পড়ে জান্নাত আছে? তাহলে নবীকে আগে জানতে হবে, তারপরে নামাজ, জান্নাত আছে। আমার আলোচনা বুঝতে পারছেন তো? নবীর হয়ে বলবো না। আমি আগে যেটা বলছিলাম যে যার লিডারদের কথা বলে না, তাদের দুনিয়ার লিডার কি দিয়ে অন্য কোনো বক্তা এসে কিছু ঠেস দেয়, পরে আবার মিটিং করে, পুরি নিজের নেতার সাফায়ও গায়, বাকি জনকে ভালো তারা ধুলাই হয় না? হয় না? তাহলে যার জন্য তামাম কায়নাত তৈরি, সেই লিডারের পক্ষে কথা হবে না? হবে না? তাই বুঝাতে এসছি। আর ওইখানে যদি সামান্য কিছু চাল আলু পেঁয়াজ লিবার জন্য 2 নম্বর লিডার তো নয়। কথা বুঝছেন না? যাক, দুনিয়ার খাতিরে তর্কে যাচ্ছি না, তার কথা শোনার জন্য যদি হাঁ করে বসে থাকতে পারো, তবে শোনো, আমার লিডারের কথা যারা হাঁ করে শোনে, তারা আলু পেঁয়াজ তেল ভিক্ষালাই না, লোককে দিবার মতো আল্লাহ তাকে ধনী বানিয়ে দেয়। জোরে বলুন। আমার লিডারের কথা যে মন দিয়ে শোনে, দিলে গেতে লাই, দুনিয়াতে শুধু ব্যবসায়ী পাইতা নয়, আখেরাতে তার জন্য হুর জান্নাত ইন্তজারে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখো না, ওমর হযরত ছিল না, ফারুক ছিল না, বোনের বাড়ি গেল, তরোয়াল সব জানেন তো, ছোট করে বলছি। উমর কথা দিয়েছে, সোনা দানা পাবো, ঘোড়া পাবো, রসুলকে শহীদ করব। বেরিয়েছে, রাস্তায় একজন বললো, তোমার বোনাই তো কলমা পড়ে নিয়েছে, রসুলের হয়ে গেছে, যাও। ঘরে গেছে, মারধর করলো, অনেক বড় কথা। লাস্টে বলছে, তোমার রসুল কি বলে একটু বলো না। রসুলের ওপরে যে আয়াত নাজিল হয়েছে সূরা তাহার, সে আয়াতটা একটু শোনালো। মুক্ত রসুলের, বাবা কথা তো আল্লাহ জানি, কিন্তু কোন মুখ দিয়ে বেরিয়েছে তোহাটা বলবেন তো? সূরা তাহাটা বেরিয়েছে কোন মুখ দিয়ে? আলিফ লাম মিম যেটাই বলেন না কেন, আল রহমান বলেন না কেন, সূরা তাহা বলেন না কেন, ইয়াসিন বলেন না কেন, এগুলো কালামুল্লাহ জানি, কিন্তু মুহাম্মদ রসুলের মুখ দিয়ে বের করেছে কে? অতএব সেই মুহাম্মদ রসুলের মুখ দিয়ে বেরোনো কালামুল্লাহটা যখনই শুনলো, নবীর কথা শুনে, কালামুল্লাহ শুনে, উমারের মধ্যে একটা ভেতরে তুফান শুরু হয়েছে। মানে তুফান। তো তোমার নেতার কথা শুনে কি হয় আমি জানি না, কিন্তু আমার নেতার কথা শুনলে কি হয় শোনো। তুফান শুরু হয়েছে, তুফান শুরু হয়েছে, ঘোড়ায় উঠে ছুট রাসূলুল্লাহর দরবারে এসে দরজা আঘাত দিয়েছে। কয়েকজন 39 জন ভেতরে বসে আছে, সব 39 জন বসে আছে। কে? খাত্তাবের বেটা উমার। মিজাজি আলাদা, বিরাট বড় পাওয়ারফুল লোক ছিল, মিজাজি আলাদা। সাহাবারা ভয় কাঁপছে, দরজা খোলো, কানেকশন লেগে গেছে, দরজা খোলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা খুলেছে, সোজা এসে রাসূলুল্লাহ বসে আছেন সামনে। নবী পাক জুব্বা হোক, পিরান হোক, চাদর হোক, যেটা গায়ে ছিল তার খোঁট ধরে হালকা টান দিল, ওমর বসলো। আল্লাহ নবী শুধু একবার বলেন, আর কতদিন নবীর বিরুদ্ধে থাকবে? ঝরঝর করে চোখে পানি পড়তে লাগলো। রাসূলুল্লাহর কদমে লুটিয়ে পড়লেন, হুজুর একটু গোলামকে জায়গা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জায়গা দিয়ে দিল, জায়গা দিয়ে দিল, অর্ধেক পৃথিবীর হুকরমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নেতার কথা শুনলে কি হয় বুঝতে পারছেন? মানু আহারে আমার সুলতান গরিবে নওয়াজের কথা ভেবে দেখুন। এই ভারতবর্ষে একজন রাজা ছিল, পৃথ্বীরাজ চৌহান। সে মানুষের উপরে জুলুম করতো, অত্যাচার করতো, সে নারীদের উপরে জুলুম অত্যাচার করতো, গরিবদের ঘরে লুটে লুটে বেড়াতো, জাদুর জোরে মানুষকে বশ করে রাখতো। আমার গরিবে নওয়াজ নবীর দরবার থেকে চলে এলো। নবী বললেন, মঈনুদ্দিন যাও। নবীর কথা শুনলো, নবীর কথা এসে বাংলা ভারতের জমিনের মানুষকে শোনাতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা,
বাপেরা পিতৃরা যখন আমার গরিবে নওয়াজের মোকাবেলায় লেগে গেল, কি করে গরিবে নওয়াজকে নত করা যায়। মাত্র একা মঈনুদ্দিনের বিরুদ্ধে পুরো ভারতবর্ষের রাজা পিতৃরা লড়াই করতে লেগে গেছে। এই যুবকেরা সৈন্য দিয়ে পারেনি, কেননা সৈন্য দিয়ে যখন পাঠিয়েছিল মঈনুদ্দিনকে বলবে কাল সকাল হবার আগে এমন করে যেন হিন্দুস্তানটা ছেড়ে চলে যায়। আমার গরিবে নওয়াজ বলেছিল এ খাদেম জানা সাগর থেকে এক লুটা পানি তুলে নিয়ে আয়, আর পানিকে বলবি মঈনুদ্দিন ডেকেছে। সব পানি লুটার মধ্যে মঈনুদ্দিনের সঙ্গে দেখা করতে এসেছে। এ যুবকেরা আমার মঈনুদ্দিনের কথায় আনা সাগরের পানি নিজেকে ছোট করে লুটার মধ্যে ঢুকে যায়, কেননা আমার মঈনুদ্দিন ছিল আমিনা লালের অনেক বড় মাপের গোলাম। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এইভাবে দেখলো রাজা, দেখলো পারা যাচ্ছে না, এই জাদুকর জয়পালকে নিয়ে এসেছে। খাজা গরিবে নওয়াজকে জাদু করছে, আগুন ছুটছে, আগুন ছুটছে। গরিবে নওয়াজ গোল দাগ করে দিল। সাথী 40 জনকে বললো বা 39 জন, এখানে 39 জন, তোমরা এর মধ্যে থাকো, খবরদের বাইরে বেরোবে না। অনেক বড় কথা, অনেকক্ষণ ধরে জাদুকর যখন পারেনি, সে উড়ে উড়ে যখন চলে যেতে লেগেছে, গরিবে নওয়াজ বলে খরম যা মেরে মেরে না বিলিয়া। ভেবে দেখুন গরিবে নওয়াজের কথা, তার পায়ের জুতো শুনছে, আমাদের কথা আমাদের ছেলে শোনেনি। কেন গরিবে নওয়াজের মুখ ছিল সর্বসময় আমিনা আল্লাহর কথা হতো। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কথা বুঝে আসছে? আমার রাসূলকে চিনুন, আমার নবীকে পিয়ার করুন। আমার আলোচনা ভালো লাগছে না? আমায় তো খুব ভালো লাগে নবীর কথা বলতে, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। তাই যেখানেই যাই জলসায় উঠার আগে বলে দিই আমি নবীর কথা বলবো, যারা শুনতে চাও চলে আসে, আগে থেকে বলে দিই। যার মন যাবে আসবে, যার মন যাবে না আসবে না। আমার কি এনতাজদের সঙ্গে বা আইজুলদের সঙ্গে বা তরুণপুরে জলসা কমিটি যারা বসে আছে তাদের সঙ্গে চুক্তি নেই। জলসায় লোক এলে তারপরে আপনাকে নজরানো পারিশ্রমিক দেওয়া হবে, এমন তো ব্যাপার নেই রে। আছে নাকি? এই আছে নাকি? কোথায় গেল সে? না নেই, এই তো ছেলেরা বসে আছে নাকি? এরকম চুক্তি না। আমি এক কথা একবার না 1 লক্ষবার বলবো নবী 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 নবী। শুনতে মন যায় শোনো, না শুনতে মন যায় না শোনো। ভাল লাগে দাওয়াত করো, না ভাল লাগে না দাওয়াত করো, কিন্তু আমি জানি আমাকে দাওয়াত তোমরা করোনি, আল্লাহ তোমাদের ঘরে দিয়ে করায়। যা ওকে লিয়াই না হয় আমায় দাওয়াত করতে গেলে অনেক দিকে ঝামেলা আছে, টার্গেট হয় কি হয় না, হয় কেশও খেয়ে যেতে পারে, জলসার আগের রাত্রিতে মাইকও উড়ে চলে যেতে পারে, কি হয় হতে পারে না, পারে না। তারপরও দাওয়াত আল্লাহ কারে অভাব নেই কেন? এটা কি এটা সত্য নয় যে আল্লাহ বলে লি আয়? কি তোমার ইচ্ছা হয়তো বিরামে, অনেকে বলে দরকার নেই, ওইটাকে বাদ দিলি আয়, দলাদলি হবে আর হবে। কিন্তু আল্লাহ কিছু দিনের মাথায় এমন ঢুকিয়ে দেয় বলে ওইটাই আসবে না। প্রশাসন খুব করছে যদি কিছুদিন পিছিয়ে দিয়ে যায়। কেন? আমার ভাইদের বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান আছে। তোমরা কি বলছো? বলছে কোনো কথা চলবে না, জলসা হবে, আপনি আসবেন। আমি জোর খুব ধরে নিয়েছি। শোনো, তোমাদের ঈদ বকরাইদের দিনে যদি কারো এমনি কিছু পড়ে, তারা তো কনসেশন করে, না করলেও বা তোমার তো করা দরকার, কারণ এটা তোমার আদর্শ, এটা তোমার নবীর আদর্শ। ইসলামের কোনো জায়গায় তো নেই যে আজকের ডেটটাতে আজকের দিন চেঞ্জ করে দিলে ইমান চলে যায়, এমন তো নেই। তাহলে এই বাড়াবাড়িটাও উচিত নয়। কেন? প্রশাসন যখন রিকোয়েস্ট করছে তাদেরকে সব কিছু ঘুরিয়ে ওরা আমাদের ঘরেই তো দেয়, তারপরেও ওদেরকে হেল্পরাই করি। অন্য জনরা করতো না, ছেলেরাও বলছিল না শুনবো নি, ওরা আমাদের কথা শোনে না। আমি গেছিলাম অনেকবার ঘুরিয়ে, আমি লাস্টে অন্য জায়গা থেকে করেছি, আমরা করব। আমি দেখ ওরা কি করছে দেখার দরকার নেই। কেন? ওরা বাঁধা, ওরা বাঁধা। কিন্তু আমার আমিনা লালের আদর্শ মানুষকে সহযোগিতা করো। দুদিন পরে করলে সমস্যাটা তো ইসলামের নিষেধ নয়, কিন্তু আমি বোঝাতে চাইছি সেটা। তাহলে বাধা হয় না, হয় না।
ছেলেরা জেদ ধরে না, এটা কি করে হয়? আমি যদি জানতাম বাবা সব থেকে বড় পীর সাহেব আমি, বর্ষিয়ান পীর সাহেব, আমারই হাতে মুরিদ হতে হবে না, আর হবে না, এরকম তো ব্যাপার নেই। এখানে তো আল্লাহ কারে অনেক আছে। কি একবার বেরোলে হয় হাট করা বাজারের মতো, আলু পেঁয়াজ কিনে ব্যাগ ভর্তি যদি নাও হয় পীর সাহেব ভর্তি যাবে, এত আছে আশপাশে, আছে না? তারপরও এইটা হয় কেন বলবেন তো? এটাকে খারাপ লিখছেন না তো? বুঝাতে চাইছি যে যদি জানতাম যে নেই, চাহিদা বিশাল, ধামাডোলের বাজারে যেটা হয় রে বাবা, ধুলোওয়ালা খাবারও তখন খায় যখন কিছু থাকে না, কি? আর যেদিন দেখবে কিচ্ছু নেই, একটু গন্ধ হয়ে গেছে খাবার, বলছে ওই বিরাট খেতে লাগছে। আর যেদিন খুব ভালো মন্দ থাকবে, শুধু বাঁচছে কোনটা লোবো কোনটা ছাড়বো, এটা মানুষের হ্যাবিট। তেলের পরও হচ্ছে কি করে? আবার এলাকা, আবার কি এলাকা, এটা কথাই আছে, পীর মানে না গায়ে, পীর মানে না বই। তুমি যত বড়ই পীর সাহেব হও, বইয়ের কাছে বীরত্ব চলবে না, বুঝছেন তো? নাকি এটা রয়াত আছে, প্রবাদ বাক্য আছে। বউ, ও আচ্ছা আপনি তো ঠিক আছে, কচির আব্বা তো না, সব পীর সাহেব ওখানে ভিউজ আউট, যত বড় পীর সাহেব এই এক জায়গা, আর এক জায়গা হলো কি গাঁ, মানে গ্রাম, ছোটবেলা থেকে একসাথে দেখা, কি সেই যখন কাপড় ছিল না পরনো তখন থেকে দেখা, তুই এখন হুজুরে গেছি আমার কাছে হুজুর, তুই বলবে না? বলবেন। লোক সমাজে এক মজুরি লোক, সবাই হাতে তোমার বায়াত, গ্রামের লোক এসে বলবে কি রে ভালো আছিস, যেই একটু হয়তো ওয়েট নিতে যাবে, চিনতে পারছি না, চিনতে পারিনি, সেই ক্রিকেট খেলছিলাম, তুই আমার মাথায় বাস মেরেছিলিস, যা পুরো আরো ভিউজ খুলবে, সঙ্গে সঙ্গে বলতে হবে না হ্যাঁ ভালো আছিস ভাই ভালো আছিস, ওকে তাড়াতাড়ি বলতে হবে বস বস কথা বলছি তোর সাথে। অচেনা হয়ে ভান করেছো তাহলে আরো ফেসে যাবে। ওই জন্য আমার কাছে কেউ এসে বললেই আমি সঙ্গে সঙ্গে আপনি বলি, আপনি কেমন আছেন, বুঝে লাগবে কোথা ধাক্কা দিল, তারপরেও ফিউজ উড়ে যাবে, না না ঠিক আছে আপনি ভালো আছেন, ও তখন আমাকে আপনি বলে, কেন বোঝা দরকার যে আমার এগুলো ছাত্র, তুই আমার ছাত্র নাও হতে পারিস, এগুলো আমার ছাত্র, তার সাথে যখন আমি কথা বলছি তুই আমার বন্ধু হতে পারিস, মুক্তাদে হাল বুঝতে হয়। সবাই চলে যাওয়ার পর এবার তুমি আমার সঙ্গে খেলা করো, একই করো, ঠাট্টারি করো, হতে পারে বন্ধুত্ব হতে পারে। তো এই যে পীর মানে না গ্রাম গায়ে, আর পীর মানে না বই, এর পরও আলহামদুলিল্লাহ এই যে বুঝতে পারছেন না, এটা কি আমার কৃতিত্ব মনে হয়? এটা আমেনা ওয়ালার কানেকশন ওখান থেকে হচ্ছে, আল্লাহ করাচ্ছে, যা আব্বাস আমার হাবিবের কথা বলো, ওইখানে গিয়ে বসে শোন। আমি আপনাদেরও বলে যাচ্ছি, আপনাদের বলে যাচ্ছি, খুব মন দিয়ে শোনেন, আপনারাও রাসূলুল্লাহর কথা লোককে শোনাবেন, যেখানেই বন্ধু হবে, পাড়া হবে, গ্রামে হবে, রাসূলুল্লাহর কথা শোনাবেন, সমাজে দেখবেন আপনার একটা আলাদা সম্মান, গুরুত্ব, মর্যাদা আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লোক দেখবেন আমার বিষয়ে অনেক কিছু বলে আপনাদের কাছে, ঠিক না বেটি? কিন্তু যখন আমি সামনে এসে আমার বিষয়ে কিছু বলে, দেখেছেন, এটা সিস্টেম, এটা সিস্টেম, আপনার আল্লাহ মর্যাদা দেবে। আসেন আমি আমার আলোচনার দিকে ফিরে যাই। এ নবী পাকের প্রেমিকেরা, এই জমিনের উপরে অনেকবার জালিমরা চেষ্টা করেছে আমার রাসূলুল্লাহকে বেইজ্জতি করার জন্য, আমার নবী পাককে অপমান করার জন্য। তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যাচ্ছি। এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হুজুরকে যখন বন্দী করে নিয়ে যায় খ্রিস্টানেরা, তৎকালীন সময় সন্তান যেমন উতবা ছিল, আবু লাহাব ছিল, তাদের দলের লোকেরা যখন বন্দী করে নিয়ে যায়, এই নিয়ে যাওয়ার পরে হযরত খুবাইব হুজুরকে ফাঁসির কাঠগড়াতে ঝুলাচ্ছে। তার আগে অনেক অত্যাচার জুলুম করেছে, রক্তাক্ত করেছে, মেরেছে, অনেক কিছু করেছে, এবারে ফাঁসির কাঠগড়ায় ঝুলাতে লেগেছে। ঠিক এমনই সময় এক খ্রিস্টান বলতে লেগেছে, হায়রে খুবাইব, তোমার জায়গায় যদি মুহাম্মদকে ঝুলানো হতো, আর তুমি যদি স্ত্রী বাচ্চা নিয়ে ঘরে দেখতে কত ভালো হতো। এই কথাটা শুধু তার মুখ দিয়ে বেরোতে দেরি, আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রক্তাক্ত অবস্থাতে কয়েকদিন ধরে মার খাচ্ছে, এইরকম জুলুম সহ্য করে এখন ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। এই অবস্থায় জানের ময়া করে না, জবানে কথা বলার মতো ক্ষমতা ছিল না। যে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন ডর জুনুন এসে গেল, চোখটা খুলে মুখটা তুলে বলতে লেগেছে, এ
শুনে রেখে দে, আমাদেরকে তোরা কি মনে করিস আমরা নবীকে এত ভালোবাসি? একটা জান কেন, হাজারটা জান যদি দেয় আল্লাহ পাক ওই হাজারটা জান মুহাম্মদ রাসূলের জন্য কুরবান করা পছন্দ করি, তথাপিও রাসূলুল্লাহর পায়ে কাটা ফুটা পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহান। এই কথাটা শোনার সাথে সাথে ওইখানে যারা খ্রিস্টান সম্প্রদায় ছিল তাদের মধ্যে হাজার হাজার মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে, জোরে বলুন সুবহান। কিন্তু যারা গোরামি কারা করে? যারা জেনে শয়তানি করে। গোরামি কারা করে? যারা জেনে শয়তানি করে, জানে ইসলাম সত্য, জানে মোহাম্মদ রসুল সত্য, কিন্তু তারপরও মিটাতে হবে। কেন? আমাদের রাজত্ব চলে যাবে, আমাদের দাবদাবা চলে যাবে, আমাদের কি বলে দল, আমাদের যে গঠন, আমাদের যে চিন্তাধারা, এটা চলে যাবে। এই জন্য কথা বুঝছেন? তাহলে সাহাবী কি বললেন? একটা কেন হাজারটা জান দিয়া পছন্দ করি, রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফুটা পছন্দ করি না। আর আজকে আমরা আমাদের অবস্থা, আমরা গোলাম হতে পেরেছি? শুধু মুখে বলি গোলাম, হাকিকাতে হতে পেরেছি? হ্যাঁ। তাতারিরা যখন বাগদাদে হামলা করলো, খুব ভালো তার একটা ইতিহাস শোনো। তাতারি বলে করলো, বাগদাদের বড় বড় উলামাগুলোকে সব বন্দি করে নিল। যারা আশেকে রসুল উলামা হয় তাদেরকে যুগ যুগ ধরে জালিম শাসকরা প্রথমে বন্দি করে। শুনছেন না? শোনেন? কেন? এদের বক্তব্যে রসুলের উম্মতদের ঈমান জেগে ওঠে। এদের বক্তব্যে রসুলের উম্মতদের ঈমান জেগে ওঠার, রসুলের উম্মতের ঈমানটা এত পাওয়ার, পৃথিবীর সমস্ত সন্ত্রাস জালিম শাসকরাই ভয় করে। কথা বুঝে আসছে? তাই বাগদাদের জমিনে তাতারিরা যখন হামলা করলো, প্রথমে আশিকে রসুল উলামাগুলোকে বন্দি করলেন, বন্দি করে রাজ দরবারে নিয়ে এসছে। খুব ভালো ধরে শুনছেন তো নাকি? রাজ দরবারে নিয়ে এসছে, নিয়ে এসে তাদেরকে জুলুম অত্যাচার করছে। তারা সব মাথা ফেটে শুনে নিচ্ছে, কিন্তু তাদের হাতে পায়ে দড়ি বাঁধা, শিকল দিয়ে বাঁধা। ঠিক এমনই সময় তাদের এরপরে কি করেছে? এরপরে এক খ্রিস্টান পাদ্রীকে তারা নিয়ে এসেছে। সেই পাদ্রীকে তারা অনেক অর্থ দিয়েছে। তার কাজ কি? সে শুধু কবিতার মাধ্যমে আমার রসুলকে গালি দেবে। শুনছেন তো ভাই? আর সমস্ত আলেমদের ঘরের সামনে দাঁড় করে রেখেছে, কারণ তারা জানে এদেরকে ফাঁসি দিলে এরা জানা কষ্ট পাবে, তার থেকে বেশি কষ্ট পাবে যখন মোহাম্মদ রসুলকে এদের সামনে গালি দেওয়া হবে, মোহাম্মদ রসুলকে এদের সামনে ছোট বড় কথা বলা হবে। কেন? এরা নিজের জানকে দিয়া খুশি মনে করে, মোহাম্মদ রসুলের পায়ে কাটা ফুটাকে খুশি মনে করে না। তাহলে সেদিনও যেমন ছিল আজকেও তেমন আছে। তাই বারবার দেখবেন আজকেও জালিম শাসকেরা বিশ্ব জুড়ে কখনো রাসূলুল্লাহর কার্টুন তৈরি করে, কখনো রাসূলুল্লাহ নিয়ে গুস্তাখিমূলক কথা বলে, কখনো নবী পাকের কালেমাকে বিকৃত করে, কখনো নবীর দ্বীনের আযান কেলে ছোট বড় কথা বলে, কখনো রাসূলুল্লাহর আন্দোলন করলে তাদেরকে দূর হয়ে অন্য জায়গায় যাবার কথা বলে। এই সব কটা শয়তানিরাও জানে যে মুস্তাফাকে আঘাত দিলে এদেরকে হত্যা করার থেকে এরা বেশি কষ্ট পায়, আমাদেরকে কষ্ট দিবার জন্যই এরা বলে। কিন্তু আফসোস ও দুঃখের বিষয় এটাই, ওই সকল গুস্তাখের রাসূলদের ঘরে নামাজিরাই তাদের পিছনে ঘুরে বেড়ায়, হাজিরাই ঘুরে বেড়ায়, পীর সাহেব ঘুরে বেড়ায়, পীরজাদা ঘুরে বেড়ায়, মৌলানা ঘুরে বেড়ায়, মুফতি ঘুরে বেড়ায়। কেন? তারা আমাদের এই সকল যারা ঘুরে বেড়ায় এদেরকে হারামের কিছু ভিক্ষা দেয়, আর এই হারাম খরগুলো হারাম খেয়ে ওদেরই গুণ গায়। এ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? একা হয়ে যান তাও ভালো, আমেন আল্লাহর সঙ্গে বিরোধী নয়, আর বিরোধীকারীর সঙ্গে বন্ধুত্ব নয়। তোর দাওয়াত রইল, তোর দাওয়াত, তোর ভালোবাসা রইল, তোর সংসার রইল, তোর আত্মীয়তা রইল। যেখানে রসুল নেই সেখানে থেকো না, যদি বাঁচতে চাও।
লিভার হয় লাও, না লিভার হয় না লাও। আমার ডিউটি মেম্বারে আল্লাহ তুলে দিয়েছে, ডিউটি পালন করছি। তাও করতে পারছি কি জানি না, তাও জানি না করতে পারছি কি না। খুব ভালো করে বুঝুন, মানুষকে চিনতে শিখুন। মুনাফিক সবচেয়ে বড় খতরনাক জিনিস। আজও সমাজে ছদ্মবেশী একদল লোক আছে যারা রাতে রাতে সব মানুষের সঙ্গে, নবীর দুশ্মনদের সঙ্গে বসে টেবিলে সেটিং, আর দিনের বেলায় বড় বড় সব হজরতজি সেজে ঘুরে বেড়ায়। দেখলে মনে হবে যেন আসমান থেকে ফেরস্তা নেমেছে সব। কিন্তু একটা হারাম খোর, সব একটা হারাম খোর। ভাষাটা খারাপ লাগছে? ওর যদি কিছু ভালো ভাষা থাকতো সেটা বলুন, আমি একটু বলি। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহর জন্য বলছি, রাসূলুল্লাহ জন্য বলছি। এক ব্যক্তি বদরের ময়দানে রাসূলের পক্ষ থেকে তার সন্তান মোকাবেলা করতে এসেছিল, বদরের ময়দানে মারা যায়, জাহান্নামে চলে যায়। তার বাপ প্রতিশোধ নেবে বলে অস্ত্র ভেতরে লুকিয়ে রাসূলুল্লাহ দরবারে এসেছিল। কথা বুঝে আসছে? আর এক ব্যক্তি, সে রসুলের দেখতে পেয়ে যে তার কলার সমেত পুরো যে চাদর ছিল সব সমেত জড়িয়ে ধরেছে, ধরে তাকে বলছে, এ গুস্তাখ। আরবি শব্দে কালবুন, কুত্তা। শুনছেন না শোনেন না? এখন তো সব কিছু শুকনো মলি সাহেব, শুকনো নামাজি, শুকনো মুসল্লি বেরিয়েছে, শুকনো বক্সরতা বেরিয়েছে। হুজুর একটু কড়া কড়া কথা বলে কেন? উমর ফারুকের থেকে বেশি দরদি হয়ে গেছে। আরবি শব্দে কালবুন, কুত্তা, কুত্তা বলেছে। রাসূলুল্লাহ দেখতে পেয়ে গেছে, নবী বলে, এই উমর, ওকে ছেড়ে দাও, আসতে দাও। কেন? নবী রহমাতাল লিল আলামিন। আমি ভালোবাসি নবীর জন্য, আর নবী নিজের জন্য তো নিজের নয়। তিনি ছেড়ে দিতে বললেন, চলে আসলেন রাসূলুল্লাহর কাছে। আসলেন, কি খবর? না, আমাকে ছেলেকে দেখতে এসেছে। ব্যবহারটা দেখে ও ফিদা হয়ে গিয়ে বললেন, হুজুর আমাকে মাফ করুন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমি আপনাকে রাসূল বলে মেনে নিলাম। জোরে বলুন। সে সঙ্গে সে কি করলো? তাকে নিয়ে বাইরে বেরিয়ে এসে সমস্ত সাহাবাদের লক্ষ্য করে বলছে, শোনো, এটা আমার ভাই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লড়াই রাসূলুল্লাহর জন্য, ভাই রাসূলুল্লাহর জন্য। কথা মাথায় ঢুকছে? আকীদা এইভাবে করো, মজবুত এইভাবে হও। আর না হয় দুগলা মার্কা হলে ইকুল উকুল সবকুল চলে যাবে, সবকুল চলে যাবে। একটা জিনিসে মজবুত হয়ে থাকো, নীতির ওপরে। তাতে তোমাকে 20 দিন লোক তোমার বিষয়ে সমালোচনা করবে, 20 বছর করবে, তারপরে বলবে না রে, ভুল হোক ঠিক হোক, ওর জায়গায় ঠিক আছে, ওর নীতিতে আছে, ওকে ছেড়ে দেবে। কথা বুঝে আসছে না? নয়। আর তুমি যদি এদিক ওদিক করো, বলে এর কোনো ঠিক নেই রে, কখন এই দিক দেখি, কখন ওই দিক দেখি, কখন ওই দিক দেখি, কখন এই দিক দেখি, কি বলবে না? বলবে না। তারপরে এই সত্যিকারও সে চেঞ্জ হয়ে যায়, বলবে ওকে ভরসা করিস নি, 2 দিন পর আবার কোন দিকে যাবে কোনো ঠিক নেই। বলবে না? বলবে না। আর একটা নীতি হবে। আর আমার বক্তব্য, দুনিয়া সব ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলের কদমে কুরবান হওয়ার নীতি তৈরি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম, তাতারিরা ওই যা কি বলে পাদ্রীকে দিয়ে গাল যখনই বিদেশি কবিতা শুরু করেছে, সাহাবা হুজুররা, এই আলেম উলামা ভাইরা তৎকালীন সময় তাদের হাত পায়ে বেড়ি দিবা, মুখে সেলোটেপ দিবা, তারা করছে, কিছু বলতে পারছে না। আল্লাহ দেখুন তার হাবিবের হয়ে কখন কার দ্বারা কিভাবে লড়িয়ে দেয়, কার দ্বারা কিভাবে জবাব দিয়ে দেয়, সেটা কে দায়িত্ব নিয়েছে? আল্লাহ। তোমার আমার কি হাইসিয়াত আছে? কিছু জলসা করে যদি আব্বাস সিদ্দিকী মনে করে আমি নবীর জন্য বিরাট কিছু করে ফেলেছি, আরে রেখে দিকে যে আব্বাস কিচ্ছু করতে পারিস নি, তোর কপাল ভালো, তোকে আল্লাহ বলাচ্ছে, তুই বলনে ওয়ালার পক্ষে আসতে পেরেছি, এটাই শুকরিয়া আদায় কর। কত লোক আছে বলতে পারেন না, জাহান্নামে চলে গেছে, তোকে আল্লাহ তবু বলনে ওয়ালার দিকে টেনেছে। আর তোমরাও মনে করোনি কয়েকটা জলসায় বসে গিয়ে আরে আমি নবীর বিরাট ভক্ত হয়ে গেছি, না, কপাল ভালো যে তোমাকে আল্লাহ বসনে ওয়ালাদের মধ্যে দিয়েছে। কত ফাটা কপাল আছে বসতে চাই, অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে চলে গেছে। কত ফাটা কপাল আছে বসতে চেয়েছিল, হয়তো মিথ্যা কেসে ভরে গেছে। তোমাকে আল্লাহ বসতে তোমার কপাল ভালো মনে করো, নিজেকে কিচ্ছু করা দাও। সাহাবারা যে অবদান নবীর জন্য দিয়েছে তার কিচ্ছু করতে পারিনি আমরা। নত হয়ে থাকো, চেষ্টা করো রাসূলুল্লাহর গোলামি করা, কমসে কম রাসূলের দুশমনের সঙ্গে থেকো না। কথা মাথায় ঢুকছে তো নাকি? তো ভাইরা আমার,
তো রাজ দরবারের রাজা বড় শখ করে একটা কুকুর পুষে রেখেছিল। শুনুন ইতিহাস। কুরবান যাক, কুরবান যাক, একটা অবালা পশু কুকুর, যাকে আমরা ঘৃণা করি, কিন্তু আমাদের ভেতরটাই কি আছে যদি জানতো, কুকুরও আমাদের ঘরে থেকে লজ্জা পেত। খারাপ নিলেন কথা না? আকসার লোক সুদ খায়, মুসলমানদের মধ্যে আছে তাই, অত বলে আমি নবীর উম্মত। একে যদি কুকুর ছানে সুদ খোর, কুকুর থুতু ফেলবে। আমার কথাটা খারাপ লিখছে? আরে বাপের গল্প শোনাতে এসেনি গৌসুল আজম মুরব্বী সাহেব, যেমন সমস্ত নবীদের নেতা আমার রাসূলুল্লাহ, সমস্ত ওলিদের নেতা গৌস পাক, তিনি বলছেন প্রতিদিন সকালে শুকর যখন চোখ খুলে, খিঞ্জিল চোখ খুলে প্রথমেই বলে, আল্লাহ আমি যখন চোখটা খুলবো কোনো বেনামাজিকে যেন দেখে না ফেলি। শুনছেন? নামাজ পড়ুন, নামাজ কাজা করবেন না। নামাজ পড়ুন, নামাজ কাজা করবেন না, ইচ্ছা করেন না। নাচারা হয়ে যায় আলাদা কথা, ঘুম ভাঙেন আলাদা কথা, এমন হালে ছিলেন পড়ার মতো সুযোগ নেই আলাদা কথা, কিন্তু ইচ্ছা করে কাজা করবেন না। যা জানেন কেবলামুখী হয়ে, আল্লাহ জানেনি কিছু, এখন জ্ঞান বিবেক হয়েছে, পড়তে হবে, তোমায় সেজদা দিচ্ছি, রুকু দিচ্ছি, আল্লাহু আকবার। কথা বুঝে আসছে না? আল্লাহ অনেক দয়ালু, অনেক দয়ালু। তো ভাইয়ের আমার, তো যখন এই পাদ্রী কবিতা শুরু করেছে রাসূলুল্লাহকে গালমন্দ দিবার, আর ওই কুকুর ঘেউ ঘেউ করে উঠেছে। মজলিসে যারা আরো রাজার দরবারের লোক থাকে না, তারা বলছে, এই পাদ্রী তোমার কথা মনে হয় কুকুরের পছন্দ হচ্ছে না। পাদ্রী বলছে, আমার কথা কুকুর জানবে কি করে? আমার কথা কুকুর জানবে কি করে? বলে আবার যেই পড়া শুরু করেছে, আরো জোরে ঘেউ ঘেউ করছে। তখন আবার বলছে, হে পাদ্রী তোমার এই কবিতা, তোমার এই কথা তো রাসূলুল্লাহর বিরুদ্ধে যেটা বলছে, কুকুর পছন্দ করছে না। পাদ্রী তখন বলছে, আরে সে একটা কুকুর, সেটা পশু জানোয়ার, ছোট করছে যেমন, সে আমার কথা কি বুঝবে? বলে যেই শুরু করেছে, আবার কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছে, এই শিকলকে ছিঁড়ে পুরো ঝাঁপিয়ে পড়ে, যে কুকুর নয় মানুষ, রাজ দরবারে যারা বসেছিল 10,000 লোক এই দৃশ্য দেখে কলেমা পড়েছিল সেদিন। শুনুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা গাওয়া দিচ্ছে কুকুর নয়, কুকুরটা যেন একটা হিংস্র বাঘে পরিণত হয়েছে, ওই পাদ্রীকে ছিঁড়ে ফিরে টুকরো টুকরো করে দিল। রাজা বসেছে, রয়ে গেল। মোহাম্মদ রসুলের ইজ্জতকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই জমিনে কিছু কীট আছে, কিছু সন্ত্রাস আছে, কিছু মানবতা বিরোধী আছে, কিছু মানবরূপী পশু আছে, তারা মাঝে মাঝে রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করে, কার্টুন তৈরি করে, নবীর সাথে গুস্তাখি করে, নবীকে ছোট বড় কথা বলে, নবীর দ্বীনকে নিয়ে আঘাত করে। এগুলোর উদ্দেশ্য এটাই, আমরা যারা হুব্বে রসুল বলি, আশেকে রসুল বলি, আমাদের ইমতিহান, আমাদের এই পরীক্ষা হয়। আমরা যদি ইমতিহানে, এই পরীক্ষাতে আমরা যদি রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে ওই জালিম সন্ত্রাস স্বৈরাচারী, ওই মানবপ্রেমী পশুদের বিরুদ্ধে যদি গর্জে উঠতে পারি, তাহলে অবশ্যই আমাদের গুণাগুণকে আল্লাহ ঝরিয়ে দিয়ে গোলামের খাতায় নামটা লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে আমাদেরকে ওয়াদা করতে হবে, তাম বিশ্ব জুড়ে যে কোনো জায়গার মসজিদ আমাদের জন্য সম্মানিত, আমাদের পিয়ারের জিনিস। যে কোনো জায়গায় রাসূলের দ্বীন আমাদের জন্য সম্মানীয়, পিয়ারা জিনিস। আজ চারিদিকে মসজিদ আকসা কে লিয়ে আজকে 80 বছর ধরে যে অমানবিক অত্যাচার জুলুম হয়ে আসছে, আমরা এখান থেকে কিছুই করতে পারবো না জানি, কিন্তু আমরা কয়েকটা কাজ তো করতে পারবো। নাম্বার 1, রোজা রাখতে পারি তো, নফল নামাজ পড়তে পারি তো, কোরআন তেলাওয়াত করতে পারি তো, পরে তো আল্লাহর কাছে বলতে পারি তো, এই আল্লাহ আবাবিল যদি নাও পাঠাও, নমরুদের বেলায় যে মশা পাঠিয়েছিলে, ওই মশা পাঠিয়ে আজকে সন্ত্রাস নমরুদ ইসরাইলকে আপনি জব্দ করুন। আয় আল্লাহ প্যালেস্টাইন বাসীর উপর আপনি দয়া করুন, মসজিদ আকসাকে হেফাজত করুন। মসজিদ আকসা প্যালেস্টাইন বাসীর সম্পদ নয়, মসজিদ আকসা প্রত্যেকটা কলিমা পড়া ঈমানদারদের সম্পদ। কেন আমার
আমাদের প্রথম কেবলা হলো মসজিদ আকসা। অতএব একে ভালোবাসা, একে সম্মান করে এটা আমাদের ইমানি দায়িত্ব। এবং প্যালেস্তাইনবাসী তারা কিসের লড়াই লড়ছে? যেমন ব্রিটিশরা আমার দেশকে ব্যবসার নামে দখল করেছিল, ঠিক তেমনি ওই সন্ত্রাস ইহুদিরা তারা প্যালেস্তাইনকে ঠিক ওইভাবে দখল করছে। যেমন আমার দেশের নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে হাফেজ চিঠিমত থেকে শুরু করে মাতৃভূমির আজাদের জন্য লড়েছে, আজকের প্যালেস্তাইনিরাও মাতৃভূমির আজাদির জন্য লড়ছে। তেমন ব্রিটিশরা আমার দেশের নেতাজিকে সন্ত্রাস বলেছিল, আজকেও ইহুদিদের চামচারা প্যালেস্তাইনদের ঘরে সন্ত্রাস বলছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা তো মোস্তফার গোলাম, আমরা হকের পক্ষে থাকবো, আমরা ন্যায়ের পক্ষে থাকবো। সবচেয়ে বড় কথা, মসজিদে আকসা যেখানে জড়িয়ে আছে এটা প্যালেস্তাইনবাসীর সম্পদ নয়, এটা বিশ্বের 200 কোটি ইমানদার মুসলমানের সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তাই নামাজ পড়ুন, নফল রোজা রাখুন, কোরআন তেলাওয়াত করুন, মা বাপ ভাই বোন সব দোয়া করুন। প্যালেস্তাইনবাসীকে আপনি ইমানদার তার ভালোবাসার প্রমাণ দিন। হতে পারে এটা বিশ্বের মুসলমানদের পরীক্ষা নিচ্ছে আল্লাহ, দেখি এরা কি করে। কেন আমার রসুল বলেছে মসজিদে আকসার প্রতিবেশী যারা আছে তারা কিয়ামত পর্যন্ত লড়বে। পৃথিবীর সবাই তার বিরুদ্ধে হয়ে গেল, আমিন আল্লাহ বলেছে তারা হকের জন্য কিয়ামত পর্যন্ত লড়বে। শত শেষ ইমাম মেহেদীর নেতৃত্বে ওই মসজিদে আকসাকে তারা ফতেহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মিথ্যা হতে পারে, সূর্য রোজ ওঠে কালকে না উঠতে পারে, রাত কেটে দিন রোজ হচ্ছে কালকে নাও হতে পারে, কিন্তু আমিন আল্লাহর কথা কখনো মিস যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না নারে তাকবীর। তাই আমি আপনাদেরকে ঈমানি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, সেটা হলো কি, আপনারা যে কোনো খাবার আগে দেখে নেবেন এই প্রোডাক্ট তৈরি কোথাকারের। সব থেকে উত্তম হলো আপনি আপনার মাতৃভূমির প্রোডাক্ট নিন। আমার দেশে নাই এমন কি আছে? আমার দেশে কি হলুদ গুঁড়ো নাই, লঙ্কা গুঁড়ো নাই? আমার দেশে কি তেল নাই? আমার দেশে কি বাচ্চাদের কোনো সাবান এসবগুলো নাই? আমার দেশে কি প্রোটিন খাবার নাই? আমার দেশে কি ফুড খাবার নাই? আমার দেশে তো সব রয়েছে। নিজের মেড ইন ইন্ডিয়াকে লিন কি মেড ইন ভারত যেটাই হোক লিন। সব থেকে উত্তম, সব থেকে সহজ, এটা দেশকে ভালোবাসার একটা প্রমাণ হলো দেশের আর্থিক কাঠামো বাড়বে। কিন্তু আপনি যদিও অন্য কোনো দেশে নিয়েও ফেলেন, আমি আপনাকে বলবো ওই দেশের সম্পদ কোনো দিনের জন্য বাড়িতে ঢুকাবেন না। চেষ্টা করুন 1000টা প্রোডাক্টের মধ্যে চেষ্টা করতে করতে বাঁচতে বাঁচতে যদি 2টোকে বাদ দেন, আজকে কাল 4টে বাদ দেন, পরশু 10টা বাদ দেন, পরশু দিন 50টা বাদ দেন, একদিন যদি টোটাল আপনার বাড়িতে যদি এই ইসলামের দুশ্মনদের প্রোডাক্ট যদি ঢুকা বন্ধ হয়, তাহলে জানবেন ওদেরকে এই দিক দিয়েও শেষ করার একটা বিরাট প্ল্যান। কেন? আমার কিনাতে একটু হলো ওরা লাভ পাচ্ছে, ওই লাভের টাকায় হসপিটালে ভর্তি শিশু বাচ্চাদের ঘরেও বোম মারছে। আর তথাকথিত কিছু মিডিয়া সমাজে বেরিয়েছে 6 মাসের বাচ্চাকেও বলছে সন্ত্রাস। 6 মাসের বাচ্চা কি সন্ত্রাস? বুঝতে পারছেন না? এরা মানবরূপী পশু ছাড়ার কিছু নয়। এদেরকে চিনে রাখুন, মানবরূপী পশু ছাড়ার কিছু নয়। 6 মাসের বাচ্চা সন্ত্রাস হয়? হ্যাঁ না, মুসলমান। এটাই হচ্ছে সবচেয়ে বড় কাল। কেন? মুসলমান গোলামি করে না, একত্ববাদের বিশ্বাস করে, আমিন আল্লাহকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার কথা মনে রাখবেন, মনে রাখবেন। ভয় খাচ্ছেন নাকি? ঘাবড়ে যাচ্ছেন? আরে জিন্দেগির থেকে মরে যাওয়াই ভালো, এ জিন্দেগির থেকে মরে যাওয়াই ভালো। হকের পক্ষে দাঁড়ান। মৃত্যু তো কখনো না কখনো হবে রে বাবা, মৃত্যু তো কখনো না কখনো হবে। কিন্তু তুমি যদি হকের পক্ষে দাঁড়িয়ে মরতে পারো, মসজিদে আকসার পক্ষে কথা বলার জন্য যদি মরতে পারো, রাসূলুল্লাহর প্রেমের জন্য যদি মরতে পারো, দ্বীন ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য যদি মরতে পারো, মজলুমের সাথ দিবার জন্য যদি মরতে পারো, নিজের দেশকেও ভালোবাসার জন্য যদি মরতে পারো, অসহায় মানুষের জন্য যদি মরতে পারো, এ মৃত্যুর তো অনেক বড় সম্মান মর্যাদা আছে, ঠিক না বেটি? এটা মনে রাখবেন। যদি নবীকে ভালোবাসার জন্য
তোমাকে জেল দেয়, আরে এ জেল তুমি কেন, আমি আব্বাস 100 বার খাটতে রাজি আছি, তোমরা কি রাজি আছো না নাই? আরে রসুলের প্রেমের জন্য চলো। কথা বুঝে আসছে? সবার নসিবে হয় না রে বাবা। আহারে আমার রসুলকে ভালোবাসেন, কেননা এই নিঃশ্বাস একদিন না একদিন ফুরাবে। আজ আছেন কাল নাই, কিন্তু মনে রাখবেন এত দরদ এত আপন কেউ নেই দ্বিতীয়। আজও মদিনার জমিনে রাসূলুল্লাহ তোমার আমার জন্য কাঁদেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সারাটা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ পাক যেদিন দুনিয়াকে ফানা করে দেবে, শেষ করে দেবে, ওই দিনে নবী আমার এমন করে আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল রে, দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিবকে যে ওঠাও, আমার হাবিবকে যে তোলো, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী প্রথম হযরতে জিবরাইল ইসরাফিল দুনিয়ার জমিনে চলে আসবে। আমার নবী কোথায় খুঁজে পাবে না, এই জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় আওয়াজ দিয়ে বলতে লাগবে, এ আমার হাবিব রে, জমিনে আমার জিবরিল রে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদছে। এ তরুণেরা, দুনিয়া থেকে শুরু করে সারা জীবনটা নবী আমার কাঁদলে, আম্মা জান তোমার হালিমা বলে রাসূল আমার উম্মত উম্মতীর জন্য কেঁদেছে। নবী পাকের চাচা হযরতে আব্বাসও বললে, নবী আমার শিশুবেলা উম্মত উম্মতীর জন্য কেঁদেছে। সারা জিন্দেগিটা তোমার আমার জন্য কেঁদেছে, আজও তোমার আমার জন্য কাঁদছে। ময়দানে মাশরে সবাই যেখানে হাত তুলে দেবে, মুসা নবী হাত তুলে দেবে, ঈসা নবী হাত তুলে দেবে, দাউদ নবী হাত তুলে দেবে, জাকারিয়া নবী হাত তুলে দেবে, সুলাইমান নবী হাত তুলে দেবে, ইউসুফ নবী হাত তুলে দেবে, ইব্রাহিম নবী হাত তুলে দেবে, ইসমাইল নবী হাত তুলে দেবে, ইসহাক নবী হাত তুলে দেবে, ঈসা নবী হাত তুলে দেবে। সবাই বলবে, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, অন্য কারো কাছে যাও। এই কঠিন ময়দানে মাশরে শুধুমাত্র আমি না, আল্লাহ বলবে, চিন্তা করো না, আমি রাসূল তো এই জন্য কাঁদতে লাগবে, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগবে, আল্লাহ পাকের তারিফ প্রশংসা করতে লাগবে, পাকের প্রশংসা তারিফ গুণগান এত করতে লাগবে, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে বলবে, এ আমার হাবিব, আপনি কাঁদবেন না, মাথা তুলুন, আপনি করেছিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবে ততক্ষণ আপনার দোয়াকে কবুল করব। আজকে সেই দিনটা আপনার দোয়াকে কবুল করব। হাবিব, আপনি কি চান বলুন, কি চান বলুন, কি চান বলুন। আমার রাসূলুল্লাহ লাগবে, আল্লাহ সমস্ত আপনার দাসদাসীরা সবার কাছ থেকে ঘুরে 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 কোন জায়গায় তারা সারা পাইনে, তারা নিরাশ হয়ে গিয়ে আপনার হাবিবের কাছে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের জন্য একটু সুপারিশ করো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের জন্য একটু ফরিয়াদ করো। আমার আল্লাহ পাক আপনার হাবিব তাদেরকে বলেছে, চিন্তা করো না, আমি মুহাম্মদ এই জন্য রয়েছি, আমি ফরিয়াদ জানাই, বিচারটা আপনি শুরু করে দেন। আল্লাহ এই জমিনে আর মানুষ দাঁড়াতে পারছে না। এ আমার যুবকেরা, এ আমার নওজওয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, বাপের গল্প শোনাচ্ছি, আল্লাহর কোরআন শোনাচ্ছি। কানা মিকদারু 50,000 সানাতি, 50,000 বছর ময়দানে মাশরে দাঁড়িয়ে থাকতে হবে, 50,000 বছর ওই জমিনে দাঁড়াতে হবে। মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে, মাথার খাম কোন গলে গলে নাক দিয়ে গলে গলে পড়বে। তুমি মনে করেছো আমি নামাজ পড়েছি বেঁচে যাব, নবীরা নফসি নফসি করছে। তুমি মনে করেছো আমি রোজা রেখেছি বেঁচে যাব, নবীরা নফসি নফসি করছি। তুমি মনে করেছো আমি হজ করেছি বেঁচে যাব, নবীরা নফসি নফসি করছে। বাঁচতে যদি চাও আমিন আল্লাহ রে, সারা ছাড়া বাঁচার রাস্তা নাই। তুমি যদি দুনিয়া জমিনে আমিন আল্লাহ যেটা রেখে গেছে মজবুত করে ধরে ওইটাকে সেবা করো, ওইটাকে হিফাজত করো, ওইটাকে পেয়ার করো, তাহলে অবশ্যই আমিন আল্লাহ তোমার পাশে দাঁড়াবে। নবী আমার কি রেখে গেছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন রেখে গেছি। ওই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করো, ওই কোরআনের উপরে কোনো ঝড় এনে প্রতিরোধ করো। আল্লাহ নবী কি রেখে গেছে, ও সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নত রেখে গেলাম, এই সুন্নতকে নিজের জীবনে আনো, ওই সুন্নতের উপরে কোনো আঘাত এনে প্রতিরোধ করো। আল্লাহ নবী
কি রেখে গেছে আল্লাহ নবী জানিয়ে দিলে ও আহলে বাইতি, আমি নবী আমার হাল রেখে গেলাম। দুনিয়ার মানুষ তাদেরকে ধরো, তাদেরকে পিয়ার করো, ভালোবাসো, তাদের সমালোচনা করো না। দুনিয়ার সন্ত্রাস জালিম নেতাদের জন্য আল্লাহর ওলিদের বাচ্চাদের পিছনে গোনা, নবীর খানদানদের পিছনে লেগো না, সাহাবাদের বংশধরদের পিছনে লেগো না। ভালো না লাগে তুমি তাহলে মুসলমান কি করে রইলে? তোমার দুনিয়ার কাফের নেতার জন্য, তোমার দুনিয়ার মুনাফিক নেতার জন্য, তোমার দুনিয়ার চিটিংবাজ নেতার জন্য, তোমার দুনিয়ার চোর নেতাদের জন্য আজ তুমি আমি রাসূলুল্লাহর হালদের বিরুদ্ধে চলে গেলা, বরবাদ জিন্দেগি হয়ে যাচ্ছে। ওই দিন তোমার কাফের নেতা বাঁচাতে পারবে না, ওই দিন তোমার মুনাফিক নেতা বাঁচাতে পারবে না, ওই দিন তোমার জালিম নেতা বাঁচাতে পারবে না। এ যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে যদি আহলে রাসূলদের সঙ্গে মিশতে গিয়ে, হকের জন্য মিশতে গিয়ে, কোরআন সুন্নাহকে ধরতে গিয়ে তোমার যদি মিথ্যা কেস খেতে হয় কেস খাও, তোমাকে যদি মার খেতে হয় মার খাও, তোমাকে যদি ঘর ছাড়তে হয় ঘর ছেড়ে দাও, তোমার কারবার চলে যায় ফি সাবিলিল্লাহ। কিন্তু মনে রাখবে দুনিয়া সামান্য দিনের কষ্ট হবে, কিন্তু ইনাদেরকে যদি মজবুত করে তিনটেকে ধরে রাখতে পারো, ওই কিয়ামতের দিনে নবী পাক তোমার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে। আল্লাহু আকবার, আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्ली। मेरी बात बन गई है तेरी बात करते करते, मेरी बात बन गई है तेरी बात करते करते। রসুলের কথা বলতে বলতে দেখুন আমারও কথা লোক আলোচনা করে, ঠিক না বেটি? তা আমারও কথা সমাজে এসে গেছে তোমার কথা বলতে বলতে। জোরে বলুন সুবহান। আহা, मेरी बात बन गई है तेरी बात करते करते, तेरी शहर में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते। आका तेरी शहर में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते। तेरी इश्क की खातिर, तेरी इश्क की खातिर मुझे जिंदगी मिली है, मेरी मौत आए आका तेरी जिक्र करते करते। মত যখন আসবে তখন যেন নবী 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 করি। অসুবিধা আছে? এই কি হুজুর বল দেখেন, আল্লাহ আল্লাহ বলেন নবী নবী বলছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সবাই বলছেন বল ওয়ারাফা'না লাকা যিকরাক। তার অক্ষরে 10টা করে নেকি পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনার জিকিরকে আমি বাড়িয়েছি। কতটা বাড়িয়েছে? কে বাড়িয়েছে? আল্লাহ। কতটা বাড়িয়েছি? নবীকে জিজ্ঞেস করছে আল্লাহ রসুলকে সাহাবারা, হুজুর কতটা বাড়িয়েছে? আল্লাহ নবী বলছে আমার জিকিরকে আল্লাহ নিজের জিকিরের সঙ্গে শামিল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি আমার জিকির করে আল্লাহ ফেরেশতাদের বলবে লেখ আল্লাহর জিকির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্মানটা নবীকে দিচ্ছে কে? সেই নবীকে। আমাদের দুই ধরনের দুশমন আছে। ক ধরনের? দুই ধরনের। একটা হলো প্রকাশ্য আর একটা হলো বন্ধু।
তার মানে হুবাহুব মুসলমানদের মতো মলি সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হুবাহুব। আর একটা হলো প্রকাশ্য দুশ্মন। প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, তারা আমাদের দুশ্মন। কিন্তু এই যে আর একটা দুশ্মন আছে, এই দুশ্মনটাকে এই প্রকাশ্য দুশ্মনরাই অর্থ দিয়ে করেছে। কেন? কেন প্রকাশ্য দুশ্মনরা যতবেলায় আমাদের সঙ্গে প্রকাশ্য লড়াই করেছে ততবারই হেরেছে। বলুন সুবহানাল্লাহ। অথচ প্রকাশ্য দুশ্মনদের ক্ষমতা আছে, পদ আছে, দপ্তর আছে, মাকাম ক্ষমতার জায়গা আছে, অস্ত্র আছে, প্রশাসন আছে, মিলিটারি আছে, সব আছে। তারপরও যতবার লড়েছে ততবার হেরেছে। তারা অনেক চিন্তা করে দেখেছে যে কোন ক্ষমতায় ওরা জেতে। না শিক্ষা আছে, না অর্থ আছে, আছে নাকি? না ক্ষমতা আছে, না পদ আছে, না লিডার আছে, না কিছু আছে, তারপরও জিতে যায়। কি করে? কি করে? তারা অনেক চিন্তা করে দেখেছে এরা যেতে ওই আমেনা লালের প্রেম, ভালোবাসা, আদব, ইমানের জোরে জিতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যখন এই ইমানি তাকবীরটা দেয়, শুনছেন না শোনেন নাই? দেখুন না, প্যালেস্তাইনে যে লড়াই হচ্ছে, ওদের হাতে বোম, বন্দুক সব, আর এরা কি পাথর, পাথর, কত পাথর, লাশের পাহাড় হয়ে যাচ্ছে প্যালেস্তাইনদের, তাও কেউ পিছপা। ইমান আমার মসজিদ, কথা বুঝে আসছে? এই যে ইমান, এই ইমানটাকে আমাদের মধ্যে থেকে সরাবে বলে প্রকাশ্য দুশ্মনরা একদল লোককে টাকা দিয়ে আমাদের মধ্যে ঢুকিয়েছে। তারা কি করে জানে? তারা সব বিষয়ে মাথা দেয়। যখন প্রকাশ্য দুশ্মনরা ইসলামের মসজিদ, মহাসভা, ইসলামের বিরুদ্ধে কিছু বলে ফেলবে, তখন এরা দেখবেন সেটাকে চাপতে চায়, বাহানা দেখায়। কি করা যাবে, হয়ে গেছে, আর গেছে, ছেড়ে দাও, চেপে যাও, রয়ে যাও, সব ঠিক আছে, কথা বললেন, এই একটা বাহানা। আর কি করে এরা? এরা কি করে? এরা সমাজের মধ্যে এই যে নবীকে আমি প্রেমের কথা বুঝাচ্ছি না, এরা এসে বলবে শুধু প্রেম প্রেম বললে হবে, প্রেম করলে শুধু হবে, প্রেম করলে শুধু হবে, প্রেম করলে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। এই আমি একবারও বলেছি নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না? একবারও বলেছি? আমি বলেছি ইমান নিয়ে নামাজ পড়, ইমান নিয়ে রোজা রাখ, ইমান নিয়ে হজ কর, ইমান নিয়ে দান কর, তবে কামিয়াবি হবে, নয় কামিয়াবি হবে না। এরা ওই প্রেমের ব্যাপারটায়, আদবের ব্যাপারটায় নবী থেকে সরাবার কাজ করে। কেন? ওই প্রকাশ্য দুশ্মনরা বলে দিয়েছে যতদিন ওদের হৃদয়ে আমেনা লালের আদব, প্রেম, ভালোবাসা আছে, ওরা দুনিয়ায় রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছে। তাই আজকে আমরা মালিক থেকে গোলাম হয়ে গেছি। রাসূলুল্লাহ আমাদের কারবারে নাই, তাই ব্যবসায়িক পদ নাই। রাসূলুল্লাহ আমাদের সংসারে নাই, তাই স্বামী স্ত্রীতে মিল নাই। আমাদের পাড়ায় নাই, তাই পাড়াতে একতা মহব্বত নাই। রাসূলুল্লাহ আমাদের অর্থ করতে পারছি না, তার জন্য আমরা ঠকছি। কিন্তু কখন কেউ আমাদেরকে শেষ করতে আসলে, যেমন চিঙ্গিস খানের ছিল, তখন কিন্তু তারা আমাদেরকে পারতে পারছে না, নির্মূল করতে পারছে না। কেন? ওই প্রেম কানেকশানে এমন রয়েছে, বাচ্চা 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 তারাও ঝাঁপিয়ে পড়ে মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, তথাপিও রসুলের দ্বীনের জন্য তারা আওয়াজ তুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নবীর প্রেমের আলোচনা করি, নবীর দ্বীনের আলোচনা করি, এই যে নবীর সঙ্গে জুড়ি, এতেও দেখবেন আমাকে অনেক সমালোচনা হবে। তথাকথিত সব ফেসবুক পেয়েছে, তো তারা আবার সব এইগুলো হই হই করবে। আবার এরা সব চায় আমরা রসুল থেকে দূরে সরে যাই, আমরা রসুলের প্রেম আদব থেকে দূরে সরে যাই, এটাই এরা চায়। আল্লাহ আমাদেরকে সেই মহব্বত, ভালোবাসা হৃদয়ে ভরিয়ে দেন। বোন আল্লাহুম্মা আমিন। আসেন একটু সেই দয়ান নবীকে সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম। আমার ভাই এসে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, আমি একটু সালাম দিয়ে সংক্ষেপ করব, তারপরে আপনাদের কাছে
আমার ভাই হযরত মৌলানা মোহাম্মদ আলী আসগর সাহেব মেদিনীপুরি, উনি আসবেন, আলোচনা করবেন, আপনারা দৃষ্টিভাবে শুনবেন। তবে আমি চাইব আপনারা ফাঁকা জায়গা পূরণ করুন, যারা বাইরে আছেন এই সুযোগে ভেতরে ঢুকে আসুন। একটু আমিও দোয়া চাইব, দোয়াতে একটু শরিক হয়ে যাবেন। সরে সরে আসুন, সরে সরে আসুন। আর যারা বাইরে আছেন ভেতরে ঢুকে আসুন। কথা না শুনলে মহব্বত শুধু দেখিয়ে লাভ নেই, ভেতরে ঢুকে আসেন। যারা বাইরে আছেন ভেতরে ঢুকে আসেন। কারা কথা শোনে কারা না শোনে সবটাই ভালোবাসার উপর নির্ভর। আর আপনার আমল আল্লাহ দেখছে। আমি আপনাকে জান্নাতে ডেকেছি, আপনি ঢুকতে চান না। কিয়ামত দিন আল্লাহ এই প্রশ্নটাই করে, এই তোকে তো আব্বাস সিদ্দিকী জান্নাতে ডেকেছিল, তুই তো ঢুকতে চাসনি, এখন আবার জান্নাতের শখ করছিস কেন? ব্যাস এক প্রশ্নতেই ধরা পড়ে যাও, ঠিক না বেটি? আমি তো আপনাকে গানে ডাকিনি, যাত্রায় ডাকিনি, জুয়ায় ডাকিনি, কোনো জালিম নেতার কথা শোনার জন্য ডাকিনি, চোর ছেঁচড়াকে নিয়ে এসে স্টেজে তুলেছি তাও ডাকিনি, কোনো ঘুষখোর মাতালখোর আমার স্টেজে থাকে নাকি যে নিয়ে এসছি চলো তাকে দেখাবো, তোমার মনে হচ্ছে দৌড় ওর মুখ দেখবনি। আমি এলাকায় শুধু চুরি করে করে সব শেষ করছি, ওকে পাশে রেখেছে হুজুরের সাথে বসবো, তা আমার কেউ আছে নাকি? এগুলো সব চোর নেতা নাকি? এগুলো সব চোর নাকি? কিন্তু আপনাদের পড়াচ্ছে না। এই তো বেচারি মাসায় পড়ে তোলা বা ছাত্র যখন দিন শিখতে কেউ যায় তাদের পায়ের তলায় ফেরেশতারা ডানা দিচ্ছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনারাও তো দিন শিখতে আজকে এসছেন, আপনাদেরও পায়ের তলায় ডানা ফেরেশতারা বিছিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, দিন শিখার নামে আসে, এসে চায়ের দোকানে বসে চা খাই, বিড়ি খেয়ে ঘরে চলে যায়। হাসুনি, হাসার কি আছে? এরকম বিহায়া 2 নম্বর ছাঁচেরা আছেন না নাই সমাজে? তাহলে এরা আমার নবীর কিসের গোলাম? আর এই সংখ্যা যদি আমাদের সমাজে বেড়ে যায়, তাহলে এদের সমাজে যদি আমরা থাকি তাহলে তো মার খেতেই হবে। কথা বুঝে আসছে না? কিন্তু মার খাওয়ার পরেও নিজেকে নিজের পরিচয় দিতে হবে। কাজ আমাদের, ফাইসাল্লা আমাদের নয়, চেষ্টা আমাদের। কি হবে সে ফাইসাল্লা আমাদের হাতে নাকি? সে তো আল্লাহর কুদরতি হাতে। আসুন তাহলে মিশনি ইয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া হাবিব। সকলে বসেন, আমি একটু ছোট করে দোয়া করবো, সকলে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। मैं मदीने की तारफ न कैसे खींचूं, मैं मदीने की तरफ न कैसे खींचूं, मेरी दीनों जिसकी पहचान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, जिसका गम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका गम पल्ला कोई मोहल्ला नहीं में है। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা ভাইরা, আমি সময়ের দিকে খেয়াল করছি, আবার এর একটা জিনিস দেয় প্রতি বছর বলতে হয়। বলো, আমার ভাইরা যারা সহযোগিতা করে এই মাহফিলে, তাদের নামগুলো একটু ঘোষণা করতে হয়। দেখতে দেখতে আমাদের ভাই হযরত মাওলানা মুহাম্মদ আলী আসগর সাহেব, তিনি ভাই এখনই চলে আসবে, সময় হয়ে গেছে, কিন্তু আমি নামগুলো একটু ঘোষণা করে দিই। আপনাদের অসুবিধা আছে ঘোষণা করলে? যাদের সহযোগিতায় প্রচেষ্টায় জলসা হয়, তাদের জন্য একটু দোয়া টোয়া করবেন না? আল্লাহ যেন তাদেরকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাক, আমার ভাই এসেছে, একটু রাস্তা দেবেন, ওই সাইড দিয়ে একটু রাস্তা দেন। এখানেই আসবে তো, এখন একটু রাস্তা দেন, ওই সাইড দিলে চলে আসেন। একটা চেয়ার দেন, একটু রাস্তা দেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আলেমদের ইজ্জত সম্মান আল্লাহ দেয়। ভাই এসেছে, কোনটা দিয়ে আসবে? এটা দিই তো, নিয়ে আসেন কমিটির মানুষকে। হ্যাঁ, উনি বুঝবে কি করে? ডান দিক দিয়ে নিয়ে আসেন। একটু আল্লাহ পাক রহমত করেন, খুশি করেন, খুশিতে রাখেন আমাদের ঘরে। এই মাহফিলটা হয় প্রতি বছর। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।